কি অবস্থা সবার? আজকে হুম আচ্ছা, আমরা তো লসাগু গসাগু পড়তেছিলাম। তার আগে সবাই একটু কমেন্ট করেন যে সব ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আমরা আহ, আচ্ছা, 3 নাম্বার টাইপ পর্যন্ত পড়েছি। হ্যাঁ, আজকে 4 নাম্বার টাইপ থেকে শুরু হবে। ওকে, দেখি। সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন তাই না? একটু আমাকে জানান তো। রাতে খাইছেন স্যার? আচ্ছা, ওকে, অল ক্লিয়ার। ওকে, আসেন। আমরা 3 নাম্বার টাইপ পর্যন্ত সুন্দর মতো লসাগু কতদিন করেছি। আজকে 4 নাম্বার থেকে শুরু হবে। আজকের টাইপগুলা মানে আজকের এই টাইপগুলো যেগুলো করাবো প্রত্যেকটা টাইপ খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেহেতু গত দিনটা বেসিকগুলা বেশি ছিল, আজকের টাইপগুলা কিন্তু বেসিক না। আজকের বেসিক বাদ দিয়েও আরো মানে অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো আছে এখানে। সেই জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদেরকে মানে খুবই সুন্দর করে এই এই পার্টটুকু আমাদেরকে বুঝে নিতে হবে। তো আসেন, একটু আগে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। মাই গড। আচ্ছা, সম্ভবত আমার এটাতে একটু প্রবলেম হচ্ছে। এটা একটু এটাকে ফিক্সড করি লিখাতে। আচ্ছা, হুম, আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন ঠিক আছে, সমস্যা নেই, ইনশাল্লাহ। ওকে। তো আহ, এই যে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে, আমরা এখন 4 নাম্বার টাইপ থেকে শুরু করব। এই 4 নাম্বার টাইপে হচ্ছে যে ভিন্ন ভিন্ন যদি আমাদের ভাগশেষ থাকে, সেই ক্ষেত্রে লসাগুর অঙ্কগুলা কিভাবে করে করতে হয়। আমরা যেহেতু গতদিন ওই যে একই রকমের ভাগশেষ থাকলে কিরকম করে করতে হয় সেইটা যেহেতু করে ফেলছি, তাই ভিন্ন ভিন্ন ভাগশেষ থাকলে কিভাবে করে করতে হয় সেটা থেকে আমাদের আসলে আজকের পার্টটা মানে আমাদের টাইপ 4টা শুরু হচ্ছে। তো বিষয়টা এরকম, অঙ্ক দিয়ে বুঝাই অঙ্কটা কিভাবে করে করতে হয়। সিস্টেমটা হচ্ছে আমাদের আমাদের আগে আমি একটু ওই জিনিসটা বলি যে গতদিনকার অঙ্ক আমাদের কিরকম ছিল। ধরেন আমি আমি বলেছিলাম এরকম, ধরেন যে এই কোশ্চেনটার কথা যদি আমি বলি যে আহ, নিচের কোন পূর্ণ সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে, হ্যাঁ, যথাক্রমে এত অবশিষ্ট না থেকে বলা হইল, মনে করেন যে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 5 থাকবে। এরকম যদি থাকতো তাহলে 5 অবশিষ্ট থাকবে। তাহলে কিভাবে করতাম, যে এইটার আগে আমরা লসাগু করতাম, এই জিনিসের লসাগু করার পরে আমরা প্রতি ক্ষেত্রে যদি 5 অবশিষ্ট থাকে, লসাগুর সাথে 5 যোগ করে দিব। যদি অবশিষ্ট থাকে তাহলে 5 যোগ করব, আর কত যোগ করলে যদি বলা থাকে তাহলে বিয়োগ করব। এরকম ছিল না কতদিন আমি আমি যেটা করিয়েছি, সেরকম ছিল। কিন্তু যদি ভিন্ন ভিন্ন যদি এইরকম থাকে, তাহলে আপনি এদের লসাগু করার পরে তাহলে তো আর আপনি এই জিনিসটা তো আর আপনার প্রত্যেকটাতে তো লসাগু তো আসবে একটা জিনিস, সেটার সাথে আপনি কত যোগ করবেন সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। সেইটা করার সিস্টেমটা কি, এইটা করার যেটা সিস্টেম সেটা হচ্ছে, ঠিকই আছে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে যে নিচের কোন পূর্ণ সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে, এই যে যত যত দ্বারা ভাগ করলে এদের লসাগু আপনাকে করতে হবে, এইটা জিনিস ফিক্স যে লসাগু আপনাকে করতে হবে, এই জিনিসের লসাগু আপনাকে করতে হবে। তাহলে লসাগু করে ফেলেন যে 3, 4, 5, 6, এটার লসাগু আপনি করে ফেলেন। লসাগু করলে এখানে 2 দিয়ে যায়, তাহলে 3কে তো 2 দিয়ে যায় না, 4কে 2 দিয়ে যায়, 2 × 2 = 4, এখানে 6কে 2 দিয়ে গেলে হচ্ছে 3। এইবার 2 দিয়ে আর যাচ্ছে না, 3 দিয়ে যায়, 3 × 3, এখানে হচ্ছে 2, এটা 5, এটা হচ্ছে 1। তার 5 × 2 = 10, 30,
আর 30 দ্বিগুণে হচ্ছে 60, তার মানে লসাগু হচ্ছে এখানে 60, তাই না? লসাগু বের করা তো গতদিন আমরা শিখছি, লসাগু হচ্ছে 60। এরপরে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই এই অঙ্কটা করার জন্য, এই টাইপের অঙ্ক করার জন্য একটা জিনিস মাথায় রাখবেন, এই যে যত যত সংখ্যাকে ভাগ করলে যে দেওয়া থাকবে এই সংখ্যাটার সাথে যথাক্রমে, মানে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 1, 4 দ্বারা ভাগশেষ থাকে ভাগ করলে ভাগশেষ থাকবে 2, মানে যথাক্রমে যেহেতু বলছে, 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 3, 6 দ্বারা ভাগশেষ করলে ভাগশেষ থাকবে 4। দেখবেন যত দ্বারা ভাগ করলে বলা থাকবে এবং যেই ভাগশেষটা থাকবে প্রত্যেক ক্ষেত্রে এই দুটার বিয়োগ ফলটা হচ্ছে সমান। এই যে 3 থেকে 1 বিয়োগ করলে 2 পাবেন, 4 থেকে 2 বিয়োগ করলেও আপনি 2 পাবেন, আবার 5 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, 5 থেকে 3 বিয়োগ করলেও আপনি 2 পাবেন, এবং 6 থেকে 4 বিয়োগ করলেও আপনি 2 পাবেন। এই এই ডিফারেন্সটা, মানে যাকে দিয়ে আপনি ভাগ করতেছেন, মানে ভাজক এবং ভাগশেষের ডিফারেন্সটা বা পার্থক্যটা সবসময় সমান থাকবে। আপনি সবসময় দেখবেন এই পার্থক্যটা হচ্ছে সমান। এরপরে যেই কাজটা করতে হবে, এই পার্থক্যটা দিয়ে এটাকে বিয়োগ করতে হবে, মানে এই যে লসাগুটা যে আছে, লসাগু মাইনাস হবে পার্থক্যটা, তাহলেই আপনার অ্যান্সারটা চলে আসবে। তাহলে নির্ণেয় সংখ্যা হবে, নির্ণেয় সংখ্যা যেটা, সে নির্ণেয় সংখ্যা হচ্ছে এই পার্থক্য, মানে আমার লসাগু থেকে এই পার্থক্য যে 2, এইটা বিয়োগ করে দিব, এটাই হবে হচ্ছে 58 হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝা গেছে? আসেন আমরা আরো করব, মানে এই জিনিসটা আমাদের লসাগুর ক্ষেত্রে মাথায় রাখতে হবে। লসাগুর ক্ষেত্রে যদি আমাদের এইখানে যদি একটা জিনিস যদি দেওয়া থাকতো, যে একটা জিনিস অবশিষ্ট থাকবে, সেইটাই এর সাথে যোগ হয়ে যেত, যে কত, মানে যথাক্রমে বলা হইতো যে এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ এত থাকবে, তখন কিন্তু ওটা যোগ করতে হইতো। এটা আগের দিন করছি আমরা, কিন্তু যদি ভিন্ন ভিন্ন ভাগশেষ থাকে তাহলে বিষয়টা এরকম। আসেন আমরা আরো একটা করি, করলে বুঝতে পারবো। দেখেন, কোন লঘিষ্ঠ সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে, যেহেতু এত এত দ্বারা ভাগ করলে কোন লঘিষ্ঠ সংখ্যাকে, তার মানে ভাজ্য বের করতে বলছে, তার মানে লসাগু করতে হবে। তাহলে 12 এবং 16 এর লসাগু কত? 2 দিয়ে যায়, 6 দ্বিগুণে 12, 8 দ্বিগুণে হচ্ছে 16, 2 দিয়ে যাবে, 3 দ্বিগুণে 6, 4 দ্বিগুণে হচ্ছে 8, তার মানে লসাগু হবে হচ্ছে আমাদের 2 গুণন 2 গুণন 3 গুণন 4, তাহলে 2 দ্বিগুণে 4, 3 4 12, 4 12 হচ্ছে 48, লসাগু হচ্ছে 48। আর এখানে যে বিয়োগফল দেখেন, 12 থেকে 5 বিয়োগ করলেও 7 আসে, 16 থেকে 9 বিয়োগ করলেও 7 আসে। এই যে বিয়োগ ফলটা দিয়ে আমাকে বিয়োগ নির্ণয় সংখ্যা যখন আমি বের করব, নির্ণয় সংখ্যাটা হবে এই লসাগু থেকে এই বিয়োগ ফলটা, এই যে 12 থেকে 5 বিয়োগ করলে আমাদের আসবে 7, আবার 16 থেকে 9 বিয়োগ করলেও আমাদের আসবে 7। এই 7 সংখ্যাটাকে আমরা আসলে বিয়োগ করে দিব, পাবো হচ্ছে 41, এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝছি? সবাই বুঝতে পেরেছি? মানে এইটা কিন্তু অন্যতম কঠিন অঙ্কটাকে আমি সহজ করে করে দিলাম। মানে অনেক, এই অঙ্কটা ম্যাক্সিমামই পারে না স্টুডেন্টরা, যখন ভিন্ন ভিন্ন ভাগশেষ, মানে প্রতি ক্ষেত্রে ভাগশেষগুলো আলাদা আলাদা দেওয়া থাকবে। তো এখন থেকে আপনারা পারবেন। এই যে 16, 24 আর 36, তাহলে 16, 24 এবং 36 কোন সংখ্যা, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে, ক্ষুদ্রতম দেখেই তো আপনি বুঝতেই পারছেন যে এটা লসাগু হবে, এত এত দ্বারা ভাগ করলে যথাক্রমে এত এত ভাগশেষ থাকবে। তাহলে 12, 24 আর 36 এর লসাগু যদি আমরা না, 16, 24 আর 36 এর লসাগু 2 দিয়ে গেলে 8, 12 দুগুণে 24, 8 দুগুণে হচ্ছে 36, 2 দিয়ে গেলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, আবার 2 দিয়ে যায়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9 তো যাচ্ছে না, 3 দিয়ে যায়, 2 অ্যাজ ইট ইজ থাকবে, 3 ওকে 3, 3 3 9, 3 দুগুণে 6, 3 6 18, দুগুণে 36, দুগুণে 72, দুগুণে 144, তার মানে লসাগুটা হচ্ছে 144, লসাগু 144। আর বিয়োগফল দেখেন, এটা থেকে এটা বিয়োগ করলেও 10, এটা থেকে এটা বিয়োগ করলেও 10, এটা থেকে এটা বিয়োগ করলেও 10ই আসবে। তাহলে 10 যেহেতু বিয়োগফল, তার মানে নির্ণয় সংখ্যাটা আমরা যদি বলি, তাহলে সংখ্যাটা হবে হচ্ছে 144 মাইনাস 10, মানে হচ্ছে 134। ক্লিয়ার? বুঝা গেছে? হ্যাঁ, রিটেনের নিয়ম এইটাই। রিটেনের নিয়ম, আগে বিয়োগফলটা লিখে ফেলবেন, যে ভাজক মাইনাস, মানে রিটেনের নিয়ম ওই জিনিসটাই, যে লিখতে হবে যে ভাজক মাইনাস ভাগফল ইকুয়াল করে এই সব ক্ষেত্রে এই একই মান পাবেন। তারপরে নির্ণয় সংখ্যাটি ওই লসাগু মাইনাস ওই বিয়োগফলটা করে দিলেই হয়ে যাবে। এটাই রিটেনের নিয়ম। এটা ক্লাস 6 এর বোর্ড বইয়ে আছে, ক্লাস 6 এর বোর্ড বইয়ের অঙ্ক ওই সেম নিয়মেই করতে হয়, ক্লাস 6 এ যারা অঙ্ক করে সেম নিয়মেই করে, সমস্যা নেই। তো ঠিক আছে, একই টাইপের আর অঙ্ক করার দরকার নেই। এরপরে আসেন গসাগুর ক্ষেত্রে। গসাগু, হ্যাঁ, গসাগুর ক্ষেত্রে আমরা জানি যে গসাগু জিনিসটা হচ্ছে আমরা কিভাবে নির্ণয় করি সেটা তো শিখছি, গতদিনই শিখছি। তো গসাগুর ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা হচ্ছে ভাজক নির্ণয় করতে হবে, যে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে, মানে ওই কোন সংখ্যা দিয়ে এটাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এত অবশিষ্ট থাকবে বা সামথিং, কোন সংখ্যা দিয়ে, মানে ভাজক, যেটা দিয়ে ভাগ করা হয় সেটা তো ভাজক।
আর যেই সংখ্যা কে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য। যখন কোন সংখ্যা কে ভাগ করলে যখন থাকবে সেটা হচ্ছে আমাদের লসাগুর মান, কোন সংখ্যা দিয়ে যখন থাকবে সেটা হচ্ছে আমাদের গসাগুর মান। আর শর্টকাটে আমরা সবসময় বলি, স্যার বিসিএসে কি এই কোয়ালিটির কোশ্চেন আসে? মানে কি, মানে এইসব বুঝার মানে চিন্তা করার এত দরকার নেই, আপনি স্লাইড দেখলেই বুঝতে পারবেন যে এই যে প্রথম যে কোশ্চেন এইটাই হচ্ছে 40তম বিসিএসে আসছে। এই কোয়ালিটির কোশ্চেন আসবে না কেন? এই কোয়ালিটির কোশ্চেন আসে, সব কোয়ালিটির কোশ্চেন আসে বিসিএসে। এই যে প্রথম যে অঙ্কটা করাইছি সেটাই বিসিএস এর কোশ্চেন, ওই যে 40তম বিসিএস, তো রিসেন্ট বিসিএস। এটা আবার সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতি বছরই মানে ঘুরাই ফিরাই এই টাইপের কোশ্চেন আসে। তাই মানে আমি যেভাবে করে করাবো মাথার মধ্যে পুরাটা নিতে হবে, নিজে চিন্তা করতে হবে না, চিন্তা করার দরকার নেই যে এইবার। আর বিসিএস এর কথা, যারা বিসিএস এর জন্য ভালো করে প্রিপারেশন নিচ্ছেন, কখনো বিগত সাল দেখেই আপনি ফিদা হয়ে যাইয়েন না। 44তম বিসিএস এ এমন অনেক কোশ্চেন আসছে যেই টাইপের কোশ্চেন জীবনে আগে আসে নাই। 43ও এমন অনেক কোশ্চেন আসছে যেই টাইপের কোশ্চেন আগে জীবনে আসে নাই। হ্যাঁ, তো সেই জন্য আমাদের তো একটা ধারণা আছে যে হ্যাঁ এই টাইপের কোশ্চেন গুলো আসে, বিভিন্ন জায়গা থেকে জিনিসগুলো আসতেছে। তাই ওই টাইপের কোশ্চেন গুলা কিন্তু করিয়ে প্র্যাকটিস করতে হবে। শুধু বিগত সালে বিসিএস কোশ্চেন প্র্যাকটিস করলে জীবনে কমন পাওয়া যাবে না। বিসিএসই আসছে ওই টাইপের কোশ্চেন দেখে কোনো লাভ নাই। ওকে, ঠিক আছে, তাও তো এই টাইপের কোশ্চেন গুলাও আসছেই। এখন মনে করেন 40-এর আগে তো কোনোদিন আসেনি এই টাইপের কোশ্চেন, তাহলে যারা 40-এ পরীক্ষা দিছে এরা যদি আগের ওই কোশ্চেন যদি না করে যায় তো 40-এ পারে নাই তাহলে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আগে আসলেই করতে হবে, আগে না আসলে করা যাবে না, এরকম করা যাবে না। ঠিক আছে, আচ্ছা। সংখ্যাগুলোর গসাগু মানে হচ্ছে ভাজক। এই যে দেখেন যে কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে এতটি কমলা এবং এতটি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যায়। তাহলে একটা জিনিস চিন্তা করেন যে আমাদের 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 যে বিষয়টা আছে, যে বলেন তো 115টা কমলা আর 135টা কলা যদি আমি সমানভাবে ভাগ করে দিতে চাই, সমানভাবে ভাগ করে দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যে কলা, এই যে এই সংখ্যাগুলা মানে যতজনের মধ্যে ভাগ করে দিব সেইটা কম হবে। আর আমি বলছি যখন এই সংখ্যার চেয়ে আপনার মানটা কম আসবে তার মানে আপনাকে গসাগু করতে হবে। আবার আরো একভাবে বোঝা যায় যে কতজন শিশুর মধ্যে এতগুলা আর এতগুলাকে আমি ভাগ করব, তার মানে অবশ্যই এটা গসাগু। মানে এখন ব্যাপারটা বুঝতে হবে, দেখেন এখানে গসাগু বুঝার একটা সিস্টেমটা আপনি বুঝেন। আমরা গসাগুর সময় সাধারণত আমরা খুঁজি কি, গরিষ্ঠ কথাটা আছে কিনা, অথবা বৃহত্তম কথাটা আছে কিনা খুঁজি কিনা, বৃহত্তম বা সর্বোচ্চ, এই এই কথাগুলাকে খুঁজি। কারণ কি, গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়, গরিষ্ঠ সাধারণ হচ্ছে গুণনীয়। তাই আমরা সাধারণত দেখি যে এই এই কথাগুলাকে যদি দেখা যায় যে সবচেয়ে বেশি, বৃহত্তম, সর্বোচ্চ, গরিষ্ঠ, এই কথাগুলো যদি থাকে সেগুলোতে সাধারণত গসাগু হয়। আমরা এইটা সাধারণত খুঁজি। কিন্তু এইটা কথা না থাকলেও আপনাকে গসাগু বুঝতে হবে। গসাগু বুঝতে হবে কিরকম করে, যে ব্যাপারটা হচ্ছে আমি কোনো ফলকে ভাঙবো না, ভালো করে বুঝে নেন জিনিসটা। 115টা কমলা আর 135টা কলা সমানভাবে ভাগ করে দিব। তাহলে এই এই যে এই যে আমি যতজনের মধ্যে এটা ভাগ করে দিব, হুম হুম যে যতজনের মধ্যে ভাগ করে দিব, তো সেইটা কি এইটা দ্বারাও ভাগ হইতে হবে, মনে করেন 115 দ্বারাও বিভাজ্য হইতে হবে, আবার 135 দ্বারাও বিভাজ্য হইতে হবে, তাই না? আমি আমি যতজনকে ভাগ করে দিব, কারণ আমি মনে করেন যে আমি যদি বলি যে 10 জনের মধ্যে ভাগ করে দিব, তাহলে কি হবে? 115টা কমলা যদি 10 জনের মধ্যে ভাগ করে দিই তাহলে কি হবে? কারণ আপনি এই কমলা কি সবাইকে সমানভাবে করে পাবে? কারণ দেখা যাচ্ছে যে 115 ভাগ 10 করলে তো আপনার ভগ্নাংশ চলে আসতেছে। আপনার তো সমানভাবে করে ভাগ করে দিতে আপনি পারতেছেন না, সমানভাবে করে ভাগ করে দিলে আপনার মানে সমান করে পাচ্ছে না আর কি। তার মানে এমন দুটো সংখ্যা লাগবে, এমন সংখ্যাটা লাগবে যেটা এটাকেও ওইটার সংখ্যা দিয়ে ভাগ হবে, এটাকেও এটার সংখ্যা দিয়ে ভাগ হবে, সেটা তার মানে হচ্ছে গসাগু। আপনাকে গসাগু করতে হবে তার মানে। এখন এখানে একটা কথা আছে, এখানে যে গসাগুই লাগবে এটাও কিন্তু ব্যাপার না। এখানে একটা কথা আছে, কথাটা দেখেন। গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ভালো করে বুঝেন। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে সবচেয়ে বেশি। তো এখানে কিন্তু বলে নাই যে সর্বোচ্চ কত, এটা কথা কিন্তু বলে নাই, সর্বোচ্চ কত এটা বলে নাই। তার মানে এখানে আমার জাস্ট দেখতে হবে 115কেও ভাগ যায়, 135কেও ভাগ যায়, এখানে এমন কোন সংখ্যা আছে।
আমরা দেখতে পাচ্ছি দুইটারই লাস্টে 5 আছে, তার মানে অবশ্যই 5 দ্বারা দুইটাই ভাগ যাবে, তার মানে এটার অ্যান্সার কিন্তু 5 হবে। মানে দেখেন এখানে কিন্তু সর্বোচ্চ কথাটা বলা নাই, সর্বোচ্চ কথাটা বলা থাকলে 5 দ্বারাও ভাগ যাইতে পারতো, আরেকটা সংখ্যা দিয়েও ভাগ গেলে যেটা বড় সেই সংখ্যাটা আপনার অ্যান্সার হইতো। কিন্তু এখানে যেহেতু সর্বোচ্চ কথাটা উল্লেখ নাই, তার মানে 115 আর 135-এর গসাগু যদি 5 নাও হয়, আমি একটু দেখি আগে গসাগুটা কত, আমি আগে দেখি। মনে করেন ধরেন এখানে আছে কত, 5 দিয়ে যাবে, তাহলে 5 দ্বিগুণী হচ্ছে 10, 3 5 15, 5 দ্বিগুণী 10, 5 7 35, হ্যাঁ 5ই, গসাগু তো 5ই আসতেছে, এই দুটার গসাগু হচ্ছে 5, কারণ 5 হচ্ছে অ্যান্সার। আমি যেটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি ভালো করে বুঝে নেন, তাহলে আপনাদের সুবিধা হবে জিনিসটা। খেয়াল করেন, মনে করেন এখানে এই সংখ্যাটা, এটা কিন্তু 5 অ্যান্সার, কারণ এই দুটার গসাগু হচ্ছে 5। ধরেন 125 আর ধরেন 150 আছে, হ্যাঁ। তো এই 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 অপশনগুলো আছে, আর মনে করেন এইরকম অপশনগুলো আছে। তো খেয়াল করেন যে 125, এই 4টা যদি অপশন থাকে, এই 4টার মধ্যে 10 দিয়ে তো 125-কে করা যায় না, 12 দিয়ে 125 50 একটাও যাবে না, 15 দিয়ে 150 যাবে, 125 যায় না, তার মানে এখানেও অ্যান্সার কিন্তু 5 আসতেছে। দেখেন আপনার যদি কোশ্চেন এটা দেওয়া থাকতো যে কতজন শিশুর মধ্যে ফল না ভেঙে 125টি কমলা এবং 150টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যায়, অ্যান্সার কিন্তু 5 আসতো। কিন্তু আপনি দেখেন 125 আর 150-এর লসাগু কিন্তু 5 না। এটা এটা যদি লসাগু করেন তাহলে 5 25-এ 125, আর 6 25-এ হচ্ছে আচ্ছা 5 দিয়ে করলে 3 5 15, এখানে 30 আসে, আবার 5 দেন, 5 5 25, 5 6 30, মানে এটার কিন্তু গসাগু কিন্তু 5 5 25 আর কি, গসাগু কিন্তু 25। তার মানে গসাগু মানে কি, গসাগু মানে হচ্ছে সর্বোচ্চ কতজনের মধ্যে আপনি ভাগ করে দিতে পারবেন। তো আপনার গসাগু যদিও 25, এখানে কিন্তু 25 কোনো অপশন নাই। এখন যদি 25ও থাকতো, 5ও থাকতো, তাহলে কি করতাম, তাহলে কিছুই করার নাই, মানে ওটা এটা আসলে কোশ্চেনটাই ভুল, কারণ এখানে তো সর্বোচ্চ কথাটা উল্লেখই নেই। আসলে 5 জনকেও ভাগ করে দেওয়া যাবে, 25 জনকেও ভাগ করে দেওয়া যাবে, এখানে যদি 25 থাকে 25 জনকেও ভাগ করে দেওয়া যাবে। তাহলে এখন যদি এখানে সর্বোচ্চ কথাটা উল্লেখ থাকে, সর্বোচ্চ কথাটা উল্লেখ থাকলে অ্যান্সারটা কিন্তু হইতো 25 শুধুমাত্র। আর সর্বোচ্চ যখন উল্লেখ নাই, সর্বোচ্চ যখন উল্লেখ নাই, এরা 5 দ্বারা, যেমন এই দুটাকে 5 দ্বারা ভাগ করা যায়, সেটাও অ্যান্সার হবে, 5 5 25, সেটাও আপনার অ্যান্সার হবে, সর্বোচ্চ যেহেতু কথাটা উল্লেখ নাই। কথাটা কি বুঝতে পারছেন? মানে ব্যাপারটা আপনার যে এখানে মনে করেন যে এরকম যদি কোশ্চেন আসে, আর আপনি যদি গসাগু করে দেখলেন 25 আসছে, কিন্তু 25 অপশনে নাই, কিন্তু 5 দিয়ে দুটাকেই ভাগ যায়, তাহলেই কিন্তু আপনার অ্যান্সার হয়ে যাবে, যেহেতু সর্বোচ্চ কথাটা উল্লেখ নেই। সর্বোচ্চ হইলে গসাগু, আর সর্বোচ্চ না হইলে দুটা দিয়েই ভাগ যায়, এমন তো এই যেমন 5 দুটা দিয়ে ভাগ যায়, 5ও অ্যান্সার হইতে পারে, 25 অ্যান্সার হইতে পারে। কথা কি বুঝা গেছে? যেমন এই আরেকটু ছোট এক্সাম্পল দিয়েও বুঝাইতে পারি, এটা কি বুঝতে পারছেন, আমার কথাটা বুঝছেন? যেমন আপনাদেরকে যদি আরেকটা ছোট এক্সাম্পল দিই, ধরেন 12 আর 16টি কমলা যদি থাকতো, 12টি আর 16টি, তাহলে এইটার অ্যান্সার যদি সর্বোচ্চ উল্লেখ না থাকে, তাহলে 2ও অ্যান্সার হবে, কারণ 2 দিয়ে 12কেও ভাগ করা যাবে, 16কেও ভাগ করা যাবে, তো 2 অ্যান্সার হবে। আবার 4, আবার 4ও অ্যান্সার হবে, কারণ 12কেও 4 দিয়ে ভাগ করা যাবে, 16কেও 4 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু 12 আর 16-র গসাগু তো আসলে 4, কারণ সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে এই দুইটা ভাগ যায় সেটার নাম হচ্ছে গসাগু। তাহলে ওখানে যদি লেখা থাকে যে সর্বোচ্চ কতজন শিশুকে ভাগ করে দেওয়া যাবে, তখন আসলে গসাগুটাই অ্যান্সার হবে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। মানে ওখানে এখানে সর্বোচ্চ উল্লেখ না থাকার ফলে মানে গসাগু নাও অ্যান্সারটা হইতে পারে আর কি, সেটা আমি বুঝাই বললাম আর কি। আচ্ছা ঠিক আছে, এখানে আবার সর্বোচ্চ বলে দিচ্ছে, তার মানে এটা 100% যে এতটি আম এবং এতটি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে নিঃশেষে ভাগ করে দেওয়া যাবে। এখানে কিন্তু গসাগুর বাইরে কিছু আসবে না, এটা জাস্ট গসাগু, কারণ সর্বোচ্চ কথাটা উল্লেখই আছে। তার মানে দুইটাই যেহেতু আমাদের প্রথমত 3 দিয়ে যায়, 3 10 30, 3 12 36, এইবার হচ্ছে আমাদের, ও আচ্ছা প্রথমে 2 দিয়ে যায় আর কি, 2 দিয়ে করি আগে, হ্যাঁ প্রথমত 2 দিয়ে যায়, তাহলে 15 দুগুণে 30 আর 18 দুগুণে 36, এবার 3 দিয়ে যায়, 3 5 15, 3 6 18, তার মানে 3 দুগুণে 6 হচ্ছে আমাদের গসাগু, 6 হচ্ছে অ্যান্সার। টাইপ 5 বাদ পড়ছে, মানে এটাই তো টাইপ 5 আমাদের, এটাই টাইপ 5। ওকে, আচ্ছা আচ্ছা, গসাগুর বেলা, গসাগুর বেলা যদি, মানে গসাগুর বেলা কিন্তু এখানে আমাদের একটা সুবিধা আছে। গসাগুর বেলা প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকলে যেই নিয়ম, প্রতি ক্ষেত্রে যে ভাগশেষ থাকলে যেই নিয়ম, ওই
মানে আলাদা আলাদা ভাগশেষ থাকলেও সেম নিয়ম। নিয়মটা হচ্ছে এরকম, যে ভাজকগুলা যেগুলো দেওয়া থাকবে, আহ, যে ভাজ্যগুলো দেওয়া থাকবে, যে এত কে ভাগ করলে, যাকে ভাগ করা হয় সেটা তো ভাজ্য। এই ভাজ্য থেকে আমাকে ভাগশেষটা বিয়োগ করতে হবে ফার্স্টে। এই যে 27 - 3 মানে হচ্ছে 24, 40 - 4 মানে হচ্ছে আমাদের 36, আর 65 - 5 মানে হচ্ছে 60। এরপরে হচ্ছে এগুলোর আমাদেরকে গসাগু করতে হবে, যে 24, 36 এবং 60-এর গসাগু আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আপনার অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমি এই জিনিসটা একটু আমি সামারি করে দেবো একটু পরে সামারি করে দিচ্ছি নিঃশেষে, ওই ভাগশেষের বেলা আমি একটু পরে সামারি করে দিচ্ছি। দেখেন, 2 দিয়ে গেলে 12 দুগুণে 24, 18 দুগুণে 36, 30 দুগুণে 60, আবার 2 দিয়ে যাবে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 15 দুগুণে 30, এবার 3 দিয়ে যাবে, 3 দুগুণে হচ্ছে 6, 3 3 9, 3 5 15, আর কিছু যায় না, 3 দুগুণে 6, 6 দুগুণে হচ্ছে 12। তার মানে অ্যান্সার হচ্ছে 12। অ্যান্সার হচ্ছে 12। স্যার এইটা বইয়ের টাইপ না তো, এখানে আমার আমার বই আছে, বই এই টাইপের বই আছে আমার 3টা। একবারে ফার্স্ট এডিশনের বই আছে, সেকেন্ড এডিশনের আমাদের বিসিএস এর বই আছে, আবার প্রাইমারি শিক্ষক নিবন্ধনের বই আছে। তাই আপনাদেরকে আমি যেটা পড়াচ্ছি এটার হচ্ছে সামারি করা টাইপ, এটা বইয়ের টাইপের সাথে কিছু মিলবে না। সেজন্য তো আমি আপনাদেরকে পিডিএফ দিছি। এটার পিডিএফটা ফিচার্ড অপশনে, আপনাদের গ্রুপের ফিচার্ড অপশনের ফার্স্ট ফার্স্ট ইয়াতে দেওয়া আছে, যে কিভাবে করে আপনি এই এই পিডিএফটা পাবেন। আপনি এটার পিডিএফ কেমনে পাবেন সেটা আপনি ফিচার্ড অপশনে গিয়ে পাবেন। ঠিক আছে? বইয়ে আপনার এক একজনের বইয়ের টাইপ এক এক রকম আর কি, আপনাদের সবার কাছে এক এক বই নাই। কারো কাছে সেকেন্ড এডিশন আছে, কারো কাছে ফার্স্ট এডিশন, কারো কাছে প্রাইমারি শিক্ষক নিবন্ধন স্পেশাল ম্যাজিক ম্যাথ। তিনটারই সামারি করা আমার এটা। ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমি দেখি এই টাইপের আরো একটা অঙ্ক করাই দিই আগে, তারপরে আমি সামারি করাই দিই। যে দেখা যাবে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত কে ভাগ করলে, যাকে ভাগ করা হয় সেটা ভাজ্য, ভাজ্যের পরিমাণ দেওয়া আছে, আর কোন সংখ্যা দ্বারা ভাগ করলে, আর বৃহত্তম কথাটাই লেখা আছে, তার মানে অবশ্যই গসাগুর অঙ্ক। আর গসাগুর অঙ্কের ক্ষেত্রে যেটা অবশিষ্ট থাকে সেটা বিয়োগ করে তারপর গসাগুটা করতে হয়। তার মানে 365 থেকে আমি 5 আগে বিয়োগ করব, তাহলে হবে 360। 463 থেকে আমরা 7 বিয়োগ করব, তাহলে আসবে হচ্ছে আমাদের 456। তারপরে এই দুইটার আমাদের গসাগু নির্ণয় করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের হয়ে যাবে 360 এবং 456-এর গসাগু। 360 এবং 456-এর গসাগু করলেই হয়ে যাবে। 2 দিয়ে কাটলে এখানে আসতেছে হচ্ছে 22 দুগুণে 44, 8 দুগুণে হচ্ছে 16, 2 দিয়ে করলে 11, 4, আবার 2 দিয়ে যায় 45, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 57 অবশ্য 3 দিয়েও যায়, এই দুইটাই 3 দিয়ে যাবে। 3 দিয়ে করলে 3 15 45, এখানে হচ্ছে 3 ওকে 3, 3 27, আর যাবে না। তার মানে 3 দুগুণে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8-এ 24, 24 হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ, ওই যে অনেকেই বলছে যে অলসো স্যার এই অঙ্কের উপরের সংখ্যাকে গসাগু, উপরের সংখ্যাকে গসাগু হলো, উপরের সংখ্যাটার গসাগু হলো না কেন? আছে, আচ্ছা, এটাই বলতে হবে যে ব্যাপারটা এরকম, যে দেখেন, মানে এটা একটা সিম্পল জিনিস, এই সিম্পল জিনিসটা একটু বোঝার চেষ্টা করতে হবে। মনে করেন আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন এখানে একটা এক্সাম্পল দিই বিষয়টা। 7 8-এ 56, ভাগশেষ মনে করেন 4, ভাগশেষ 4। ব্যাপারটা বুঝেন, ব্যাপারটা খুব সুন্দর করে বোঝার চেষ্টা করেন। মানে আমার ধরেন এই সংখ্যাটার মানটা দেওয়া আছে, মানে বলা হয়েছে কি কোন সংখ্যা দ্বারা ভাগ করলে, মানে আমাকে এই 7 সংখ্যাটাকে বের করতে হবে, এত এত কে ভাগ করলে, মানে আপনার এই মানটা দেয়া আছে। এখন এই মানটা যে দেয়া আছে, এইটা দিয়ে কি আপনার এই জিনিসগুলা দিয়ে ভাগ যাবে? আসলে কিন্তু যাবে না, কারণ ভাজ্য থেকে আগে ভাগশেষ বিয়োগ করতে হয়। কারণ ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করলে কত আসে? এই যে আসছে 56, এই 56 সংখ্যাটা কিন্তু 7 দিয়ে ভাগ যায়।
মানে কথাটা বুঝতে হবে, সেই জন্য 56 এর গসাগু আপনাকে নির্ণয় করতে হচ্ছে। তাই আগে মাইনাস করতে হবে, এই যে ভাজ্য থেকে আপনাকে আগে মাইনাস করে নিয়ে আপনার ওই যেই মানটা আসবে সেইটা দিয়ে আপনার আসলে গসাগুটা নির্ণয় করতে হবে, এইটা মানটা বের করার জন্য। কথা কি বুঝতে পারছি কাহিনীটা? আর মানে আমাদের যখন আমরা লসাগু করতেছিলাম তখন মান বের করতে চাচ্ছিলাম এইটার মান বের করতে যাচ্ছি, তাই আগে আমাদের এদের লসাগু বের করতে হয়, কারণ এই দুটা গুণ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ওদের লসাগু, মানে কি কি দিয়ে ভাগ যায়। আগে লসাগু বের করে যেই মানটা আসলো 7-56, পরে এই মানটা যোগ করতে হবে, 56 সাথে 4 যোগ করলে 60। তাই লসাগু আগে পরে যোগ, যখন ভাগশেষের ব্যাপারটা আসে লসাগুর ক্ষেত্রে। আর গসাগুর ক্ষেত্রে আগে বিয়োগ করে তারপরে গসাগু করতে হয়, বিষয়টা এরকম। কারণ ভাজ্যকে তো আর আপনি এটা দিয়ে ভাগ করলে মানে আপনার ভাগ যাবে না, এইটা থেকে ভাগশেষ বিয়োগ করলে সেই সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে ভাগ যাবে, সেটা হবে 8। তাই এটা যদি আমি একটু সামারির কথা বলি, মানে আমি একটু সামারির মতো করে দেওয়ার যদি কথা বলি, থামেন, এখানেই দিয়ে দিই, এখানেই বলে দিই। তাহলে আমরা যেই জিনিসটা বুঝলাম সেটা হইতেছে যে আমি যদি বুঝে যাই কোন ক্ষেত্রে লসাগু হবে আর কোন ক্ষেত্রে গসাগু হবে, এই দুটা জিনিস যদি আমরা বুঝে যাই, এই জিনিসটা একটু যদি আমি বুঝে যাই, তারপরে জিনিসগুলাকে আমরা কিভাবে করে ট্রিট করব সেদিকে যাচ্ছি আমি। গসাগু, তো প্রথম কথা হচ্ছে যে নরমালি সবচেয়ে সহজ বিষয় হচ্ছে এইটা হচ্ছে ভাজ্যের মান হচ্ছে লসাগু। তাই লসাগুর মানটা ভাজ্য যেহেতু, তাই যার যার আমি লসাগু নির্ণয় করব সেটা অবশ্যই ওই সংখ্যাগুলোর চেয়ে বড় হবে। আর গসাগু মানে হচ্ছে যেহেতু ভাজকের মান, তার মানে যার যার আমি গসাগু বের করব তার চেয়ে সেটা ছোট হবে। আর লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই প্রশ্নের মধ্যে এইগুলো সাধারণত উল্লেখ থাকে যে সবচেয়ে কম, সর্বনিম্ন, হ্যাঁ, বা সবচেয়ে কম, সর্বনিম্ন, সবচেয়ে কম বা লঘিষ্ঠ, এই কথাগুলো যদি উল্লেখ থাকে তাহলে আমরা বুঝি যে সেখানে লসাগু হয় সাধারণত। আর যদি গসাগু মানে যেহেতু গরিষ্ঠ, তার মানে সর্বোচ্চ কথাটার উল্লেখ থাকলে বা সবচেয়ে বেশি উল্লেখ থাকলে সেটাতে গসাগু হয়, বা গরিষ্ঠ কথাটা উল্লেখ থাকলে সেগুলাতে কি হয়, গসাগু হয়। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের চিনার উপায়, আমরা এই জিনিসটা চিনার উপায় হিসেবে রাখলাম। আচ্ছা, এরপরে এখন আমি কেটে দিলাম, চিনে গেছি, মনে করেন চিনে গেছি এই পর্যন্ত। এখন আমাদের সিস্টেমটা হবে যে দেখেন, যে যদি আমি একটু এখানে একটা পার্ট লিখি যে ওকে, দেখেন এখানে যদি আমাদের একই ভাগশেষ থাকে, মনে করেন একই ভাগশেষ থাকে ভাগশেষ থাকে তাহলে একই ভাগশেষ থাকলে যে অঙ্কগুলা আসবে যে মানে নিচের কোন সংখ্যাকে এত 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 দ্বারা ভাগ করলে, হ্যাঁ, প্রতি ক্ষেত্রে এত অবশিষ্ট থাকে। যদি একই অবশিষ্ট থাকে, একই ভাগশেষ থাকে, তাহলে সিস্টেমটা হবে প্রথমে হবে লসাগু এবং নির্ণেয় সংখ্যাটা যখন আমি বের করব, সংখ্যাটি সমান লসাগু লসাগু প্লাস হবে ভাগশেষ, লসাগুর সাথে ভাগশেষ আমরা যোগ করে দিব, তাহলে আমাদের হয়ে যাবে যেই ভাগশেষটার কথা আমাদের বলতেছি আমরা। ঠিক আছে? আর যদি গসাগু যদি হয় যে কোন সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে মানে আমাদের প্রতি ক্ষেত্রে ভাগশেষ এত থাকবে, গসাগুর বেলা যে প্রথমে আমাদের হচ্ছে ওই বিয়োগ করতে হবে, প্রথমে হচ্ছে বিয়োগ, এরপর এবং নির্ণয় সংখ্যাটি হবে সেটা হচ্ছে বিয়োগফলের গসাগু যদি মানে প্রতি ক্ষেত্রে ভাগশেষ এত থাকে এরকম করে যদি উল্লেখ থাকে। ঠিক আছে, বিষয়টা এরকম। আচ্ছা, এরপরের কাহিনীটা হচ্ছে যদি আমি এখন বলি যে আমাদের যদি ভিন্ন ভিন্ন ভাগশেষ থাকে, তাহলে ভিন্ন ভিন্ন যদি ভাগশেষ থাকে তাহলে কিরকম হবে? তাহলে ভিন্ন ভিন্ন ভাগশেষ থাকলে সেম, এই ইয়ার ক্ষেত্রে আমাদের গসাগুর ক্ষেত্রে সেম কথা, মানে আমাদেরকে প্রথমে ওই যে কার জন্য কি ভাগশেষ আসছে ওইটা আমি বিয়োগ করব, তারপরে আমাদের হচ্ছে বিয়োগ ফলের কি করব বলেন তো, ওই বিয়োগ ফলের গসাগু করব। সেম জিনিস, সেম, মানে এখানে যা করতেছি ভিন্ন ভিন্ন ভাগশেষ থাকলেও সেম কাজই করব, কোনো আলাদা কিছু না।
কিন্তু আমাদের হচ্ছে গসাগু লসাগুর বেলা ডিফারেন্ট জিনিস, সেটা কি? আচ্ছা, প্রথমে সংখ্যাগুলোর লসাগু। হ্যাঁ, প্রথমে আমরা সংখ্যা সংখ্যাটার হচ্ছে সংখ্যাগুলোর প্রথমে সংখ্যাগুলোর হচ্ছে লসাগু। লসাগু তারপরে একটা জিনিস বের করব, সেটা হচ্ছে বিয়োগফল। বিয়োগফল সমান হচ্ছে, মানে এটা একটা কমন বিয়োগফল থাকবে, কমন বিয়োগফল। অবশ্যই এক্ষেত্রে কমন একটা বিয়োগফল থাকবে, সেটা হচ্ছে ওই যে যেই মানগুলো দেওয়া থাকবে, মানে ওই সংখ্যা দুইটার বিয়োগ বিয়োগ করবেন, যে যেই ভাজকগুলোর মান দেওয়া আছে সেই ভাজক আর ভাগশেষের বিয়োগফলটা, এটা একটা কমন বিয়োগফল হবে। এবং সেই নির্ণয় সংখ্যা যেটা হবে, সেই নির্ণয় সংখ্যাটা হবে লসাগু মাইনাস এই বিয়োগফলটা, এই কমন বিয়োগফলটা। ক্লিয়ার? বোঝা গেছে? সিস্টেম ক্লিয়ার? বুঝতে পারছি কিনা একটু আমাকে জানান। ওই যে সর্বোচ্চ সর্বনিম্ন না থাকলে আমরা কিভাবে বুঝবো লসাগু হবে, সেটা তো বলেই দিছি, যে সর্বোচ্চ সর্বনিম্ন না থাকলে আপনি বুঝবেন যে সেটা ভাজ্য কিনা। যদি দেওয়া থাকে যে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে, কোন সংখ্যা কে ভাগ করলে, কোন সংখ্যা কে, যাকে ভাগ করা হয় সেটাকে বলে ভাজ্য, আর ভাজ্য হইলেই লসাগু। আর কোন সংখ্যা দ্বারা যদি দেওয়া থাকে যে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে, তাহলে কোন সংখ্যা, যেই সংখ্যা দ্বারা ভাগ করবেন সেটা হচ্ছে ভাজক, ভাজক মানেই গসাগু। এটা একটা। আর আরেকটা হচ্ছে, আপনি যদি বুঝে যান যে মনে করেন আপনি 100, আচ্ছা ঠিক আছে, নেটটা চলে গেছিল। আচ্ছা, তাহলে এই এই হচ্ছে কাহিনী, আমরা বুঝে গেছি। তো আমি যেটা বললাম যে দুইটা নিয়ম, একটা একটা বিষয় হচ্ছে ওই যে ভাজক ভাজ্য, আরেকটা হচ্ছে আপনি যদি বুঝেন যে যেই অ্যান্সারটা আপনার বের করতে বলছে সেই সংখ্যাটা যেই সংখ্যাগুলো দেওয়া আছে তার চেয়ে ছোট, যেমন আমি এক্সাম্পল দিই, তাহলে হবে গসাগু। আর যদি বড় হয় তাহলে হবে লসাগু। যেমন কোন বৃহত্তম সংখ্যা, তার বৃহত্তম উল্লেখ আছে, যেমন একটু আগে যে বললাম যে কতজন শিশুর মধ্যে এত এত, তাহলে 115টা ফল আর 135টা ফল যে আপনি যতগুলো শিশুর মধ্যে ভাগ করবেন, শিশুর সংখ্যা কি, ফলের সংখ্যার চেয়ে তো অবশ্যই কম হবে, কম হলেই গসাগু। আর যখন আপনার বেশি হবে, যেমন বেশি, হ্যাঁ বেশির কথা, বেশির কথা যখনই আসবে তখন আপনার হবে হচ্ছে লসাগু। স্কুলের মোট কত সংখ্যা, কত স্কুলের ছাত্র সংখ্যাকে, কোন স্কুলের ছাত্র সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে, তো স্কুলের ছাত্র সংখ্যা কি এত এত দ্বারা ভাগ করতেছেন, তার মানে কি স্কুলের ছাত্র সংখ্যা অবশ্যই এর চেয়ে বেশি, তার মানে এটা হচ্ছে লসাগুর মান নির্ণয়। কথাটা কি বুঝছি কি বুঝি নাই? কথা কি বোঝা গেছে? কোনটা লসাগু হবে কোনটা গসাগু হবে বুঝছি কি? ক্লিয়ার? সবাই বুঝছি? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। মানে গত দিনেরই এটা কনসেপ্টটা বলেছিলাম, যাই হোক আরেকবার রিপিট করতে হলে সমস্যা নেই। তাহলে আমাদের এই যে, তাহলে আমাদের গসাগুর ক্ষেত্রে কি হবে, লসাগুর ক্ষেত্রে হবে ক্লিয়ার এই জিনিসগুলা। মানে এখানে এই যে কোন বৃহত্তম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে তিন অবশিষ্ট থাকবে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, তাহলে এইটাকে ভাগ করতেছেন, তার মানে অবশ্যই বৃহত্তম কথাটার উল্লেখ আছে, বুঝতেই পারতেছেন এটা গসাগু হবে। আর যেটা দ্বারা ভাগ করতেছেন সেটা তো ভাজক, ভাজক মানে গসাগু নির্ণয় করতে হবে। আর গসাগুর ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে ভাগশেষ এক থাকলে যেই কথা, আলাদা আলাদা হইলেও এই সেম কথা, এটা থেকে এটা বিয়োগ করবো, এটা থেকে এটা বিয়োগ করবো। তাহলে 211 মাইনাস হচ্ছে 3, মানে হচ্ছে 208। 939 মাইনাস হচ্ছে 3, মানে হচ্ছে 936। তাহলে এই দুটার আমাদের কি লাগবে, 208 এবং 936-এর আমাদের গসাগু করা লাগবে। একটু এক সেকেন্ড।
ওকে, আচ্ছা। তো আমরা যদি 2 দিয়ে দিই তাহলে 10 4, এখানে আসলে 2 দিয়ে দিলে কত আসছে, 4 দুগুণে 8, 8 দুগুণে 36। আবার যদি আমরা 2 দিয়ে দিই 5 2, আর এখানে 2 দিয়ে দিলে 20 9। এরপরে হচ্ছে আমাদের এখানে আছে তাহলে কত কত আসে বলেন। ও, এটা ভুল হয়েছে, কোথায় গেল যন্ত্রণা। এক সেকেন্ড, কাজ করতেছে না এটা। হ্যাঁ, ঠিক আছে। 2 দিয়ে দিছি হচ্ছে, এখানে ভুল হয়েছে। এটা হচ্ছে 4 দুগুণে 8, এখানে 1 3 মানে 6 দুগুণে হচ্ছে 12, আর 1 6, 4 দুগুণে হচ্ছে 8। এখানে 2 দিয়ে দিলে 5 2, এখানে 23 দুগুণে 46, 4 দুগুণে 8 34। এখানে 2 দিয়ে দিলে 26 দুগুণে 52, আর 11 দুগুণে 22, আর 7 মানে 117। এটা যেহেতু 13 দিয়ে তো দুটাই যায়, তাহলে 13 দিয়ে দিলে, আচ্ছা 3 দিয়ে কি দুটাই যায়? 3 দিয়ে যায় না, 13 দিয়ে যাবে। 13 দুগুণে হচ্ছে 26, আর 9 13, 9 13 হচ্ছে 117। তার মানে আমাদের গসাগুটা কত আসছে? 13 দুগুণে 26 দুগুণে 52, 52 দুগুণে 104। তার মানে 104 হবে অ্যান্সার। ঠিক আছে, এইটা, আচ্ছা এটা, এই দুইটার জিনিসগুলো কিন্তু ভাগ পদ্ধতিতেও করতে পারেন। ভাগ পদ্ধতিতে যেটা গসাগু আছে, মানে দুইটা যদি থাকে, দুইটারটা ভাগ পদ্ধতিতে মানে একটু সহজ হয়, মানে খুব যে সহজ হবে তা না, একটু সহজ হয়। যেমন ভাগ পদ্ধতিতে যদি আমি গসাগু করতে চাই, তাহলে 208 আর 936, তাহলে ভাগ করলে কি আসতেছে, 4 আসবে, তাই না? তাহলে 4 দ্বিগুণী 4 8 হচ্ছে 32, আর 4 দ্বিগুণী হচ্ছে 8। আচ্ছা, বিয়োগ করলে কত আসে? 4 0 1, 104। এখানে আসে 208 না, মানে ভালোই সহজ হয়েছে আসলে। 100 মানে ভাগ পদ্ধতি দুইটার ক্ষেত্রে ভাগ পদ্ধতিতে ভালোই সহজ হয়। এই যে লাস্টে যেটা ভাজক থাকে সেটাই হচ্ছে আসলে আমাদের গসাগু। এই যে লাস্টে যেটা ভাগ পদ্ধতিতে হচ্ছে, যে আমাদের নিয়মটা হচ্ছে এরকম, যে আমাদের এই দুটা, যে দুটার গসাগু নির্ণয় করতে হবে, এরকম করে ভাগ করতে হবে। যেইটা ভাগশেষ থাকে সেইটাকে ভাজক বানাই দিয়ে এইখানকার যে আগের ভাজকটাকে আমাকে মানে ভাজ্য বানাইতে হবে। মানে যেটা ভাগশেষ সেটা হয়ে যাবে ভাজক, মানে এটা দিয়ে আমি ভাগ করব এই, এই যে আগের যে ভাজকটা ছিল সেটা, সেটাকে, মানে সেটা ভাজ্য হয়ে যাবে। তারপরে লাস্ট পর্যন্ত যেটা ভাজক থাকবে সেটাই হচ্ছে আমাদের গসাগু। তাহলে গসাগু হচ্ছে 104। মানে ভাগ পদ্ধতিতে এটা একটু তাড়াতাড়ি হয়েছে, তাই না? মানে একটু তাড়াতাড়ি হয়েছে। যাই হোক, মানে দুইটার ক্ষেত্রে ভাগ পদ্ধতিতে তাড়াতাড়ি হয় দুইটার ক্ষেত্রে, কিন্তু দুইয়ের বেশি হয়ে গেলে তখন দুই সবগুলো যেহেতু আলাদা আলাদা করে করতে হয়, তখন একটু বেশি সময় লাগে আর কি। তাই দুইটাই মনে রাখা ভালো আর কি, ভাগ পদ্ধতিটা মনে রাখলে আপনি দুইটার ক্ষেত্রে ইজিয়ার হবে। আমার এখানে একটু নেটের আজকে প্রবলেম আছে, মানে আমি এদিকে আসছি তো এই জন্য। আর আগামীকালকের ক্লাসটা পরশুদিন হবে। হ্যাঁ, পরশুদিন তো বুধবারে তো ক্লাস থাকে না। তো কালকে মঙ্গলবার, মঙ্গলবারের ক্লাসটা বুধবারে হবে। আর বৃহস্পতি এবং শুক্র, মানে বুধ বৃহস্পতি শুক্র 3 দিন ইনশাল্লাহ ক্লাস হবে, যদি সবকিছু ঠিকঠাক থাকে। মানে টার্গেট হচ্ছে বুধ বৃহস্পতি শুক্র 3 দিন ক্লাস হবে, কারণ শুক্রবারে তো ক্লাস হবে আমাদের গতকালকে যেটা ক্লাস নেইনি সেটা, মানে গত পরশুদিন যেটা ক্লাস নেইনি সেটারটা। আর আমাদের শিডিউল ক্লাস থাকে বৃহস্পতিবার, আর কালকের ক্লাসটা হবে বুধবার। তাহলে বুধ বৃহস্পতি শুক্র টানা ক্লাস হবে ইনশাল্লাহ, সবকিছু যদি ঠিক থাকে। ওকে, আচ্ছা, এটা এই টাইপ করার পরে আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের আরেক জায়গায়। আমাদের আরেকটাতে চলে যাব। এবার আমরা চলে যাব হচ্ছে টাইপ নাম্বার 6-এ। টাইপ নাম্বার 6টা হচ্ছে অনুপাত দিয়ে আমরা কিভাবে করে, অনুপাতের ক্ষেত্রে আমরা লসাগু গসাগু কিভাবে করে রিপ্রেজেন্ট করি। অনুপাতের ক্ষেত্রে আমি একবারে ডিটেলস বুঝাই দিই তাহলেই হয়ে যাবে। যেমন এইখান থেকে আমরা এইটা থেকে বোঝার চেষ্টা করি, যদি অনুপাত দেওয়া থাকে তাহলে কি শর্টকাট, বেসিক সবকিছু বলছি, এগুলো সবাই পারে। এই যে 39 বিসিসি এসছে। তো অনুপাত যদি দেওয়া থাকে, এইটার প্রথমে বেসিক নিয়ম হচ্ছে, অনুপাতের ক্ষেত্রে বেসিক নিয়মটা হচ্ছে এরকম,
যে আমাদের এক্স ধরে নেওয়া, যে একটি সংখ্যা হচ্ছে 7x, হ্যাঁ, বড় সংখ্যাটা হচ্ছে 7x আর ছোট সংখ্যাটা হচ্ছে 5x। তার মানে তাহলে সংখ্যা দুটা হচ্ছে এরকম, যে যেহেতু 7:5 দেওয়া আছে, একটা হচ্ছে 7x একটা 5x ধরে নেওয়া। এই 7x আর 5x এর আমরা যদি লসাগু করি, 7x আর 5x এর লসাগু হচ্ছে 7 আর 5 এর লসাগু হচ্ছে 5 সাথে 35, কারণ 7 আর 5 নিজেদের মধ্যে যদি ভাগ করা যায় না, তার মানে 5 সাথে হচ্ছে 35, আর x এর লসাগু হচ্ছে x, 35x। আর 7x আর 5x এর গসাগু হচ্ছে 7 আর 5 এর গসাগু হচ্ছে 1, তাহলে 1 তো না লিখলেও চলবে, x আর x এর গসাগু হচ্ছে x, তার মানে গসাগু হবে হচ্ছে x। এটা হচ্ছে বেসিক নিয়ম, যে ধরি সংখ্যা দুটি 7x এবং 5x, অতএব লসাগু এইটা, গসাগু হচ্ছে এটা, লসাগু হচ্ছে 35x, গসাগু হচ্ছে x। আচ্ছা, এখানে কি দেওয়া আছে? লসাগুর মান দেওয়া আছে, গসাগুর মান বের করতে বলছে। তাহলে প্রশ্ন মতে কিসের মান? প্রশ্ন মতে হচ্ছে আমাদের যে 35x এর মান দেওয়া আছে, যে 35x ইকুয়াল হচ্ছে 140, কারণ 35x মানে লসাগুর মান 140 দেওয়া আছে। তাহলে সেখান থেকে আমরা যদি x এর মান বের করি, তাহলে 140 ভাগ হচ্ছে 35, তার মানে কাটাকাটি করলে আমাদের কি 4 আসে, কারণ 4 5 হচ্ছে 20, আর 3 4 12, আর 2 হচ্ছে 14, তার মানে 4 আসতেছে, তার মানে গসাগু হবে হচ্ছে 4। এটা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম। বেসিক নিয়ম হচ্ছে আমাদের এক্স ধরে করা, বেসিক নিয়মটা এক্স ধরে করব বা ক ধরে করা, ক বলা যেতে পারে, কিন্তু এখানে ইংলিশ টার্মগুলো যেহেতু দেওয়া আছে, এক্স ধরে নিছি। 7x আর 5x সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে সবচেয়ে বড় কথা, এই অনুপাতটা যে দেওয়া আছে, অনুপাতটা যদি নিজেদের মধ্যে কাটাকাটি করা না যায়, অনুপাতটা কাটাকাটি করা না যায়, মানে দুইটার মধ্যে যদি কমন কোনো গুণনীয়ক না থাকে, তাহলে মাথায় রাখতে হবে, সলভ ক্লাস হবে, একটু ওয়েট করতে হবে, হ্যাঁ। আর ওই মাথায় রাখতে হবে যে 7 আর 5, এই 7 আর 5 এই দুইটার লসাগু আসলে কত। যদি এদের মধ্যে কাটাকাটি না থাকে, এই দুইটার গুণফলটাই হবে এদের লসাগু, হবে হচ্ছে এদের গুণফলটা। আর এই দুটার মানে গসাগুটা হবে, এই দুটার গসাগু সবসময় 1 হবে, যদি নিজেদের মধ্যে কাটাকাটি না যায়। ঠিক আছে, নিজেদের মধ্যে যদি কাটাকাটি না যায়, তাহলে কিন্তু গসাগু হবে হচ্ছে 1। তাহলে ব্যাপারটা হচ্ছে অনুপাতের, এখানে অনুপাত আছে 7 আর 5, 7 আর 5-এর লসাগু হচ্ছে 35, আর এই অনুপাতটার গসাগু হচ্ছে 1। এই 35-এর মান দেওয়া আছে 140, তাহলে 1-এর মান কত হবে? তাহলে 140 ভাগ 35 আমরা এইভাবে করে ফেলবো, ভাগ হচ্ছে 4 হয়ে যাবে। ক্লিয়ার? এইভাবে এক্স না ধরে আমরা এইভাবে করে চিন্তা করব, পারবো না? দেখা যাক এরপরেরটা আমরা চিন্তা করি, দেখেন কিরকম করে বোঝার চেষ্টা করেন। বলছে কি 5 আর 7, তাহলে 5 আর 7-এর লসাগু হচ্ছে 35, এই দুটোর গুণফল, আর গসাগু তো 1। তাহলে কি দেওয়া আছে? লসাগু দেওয়া আছে 350, তার মানে 35-এর মানটা হচ্ছে 350। অনুপাতের যেগুলো আছে ওই অনুপাত দুইটার লসাগু তো 35, তাহলে 35-এর মান হচ্ছে 350, 1 হচ্ছে গসাগু, তাহলে 1-এর মান আসলে কত? 1 তো গসাগু, 1 গসাগু, কারণ এদের মধ্যে কাটাকাটি যায় না, যদি কাটাকাটি না যায় তাহলে গসাগু হচ্ছে 1, তার মানে অ্যান্সার হচ্ছে গসাগুটা হচ্ছে 10। তাহলে অনুপাতে যার মান, হ্যাঁ, ভালো করে মানে এটা বুঝে করবেন। মনে করেন এটা গুণ করে ওটা দিয়ে ভাগ করে দিব, এগুলো চিন্তা করার দরকার নেই। তাহলে মানে এক একটা অঙ্ক না হলে এক এক রকম করে করতে হবে, দরকার নাই। আমি যেভাবে করে বলতেছি এইভাবে করে চিন্তা করবেন। এই দুটার লসাগু হচ্ছে 35, তাহলে 35-এর মানটা হচ্ছে আমাদের কত? 350। এই দুটার গসাগু হচ্ছে 1, তার মানে গসাগুর মানটা কত সেটা আমার জানতে চাওয়া হয়েছে, 1-এর মান কত। ক্লিয়ার? বুঝে গেছে? তাহলে আপনাদের ভেজালে লাগবে না, এক একটা অঙ্ক এক একটা শর্টকাট দিলে তো আপনারা মনে রাখতে পারবেন না। এগুলোর অনেক শর্টকাট আমি করে দিতে পারি, দরকার নাই, শর্টকাটের দরকার নাই। এইটা দেখেন এখন, এই দুটার লসাগু কত? এই দুটার লসাগু 5 আর 7-এর লসাগু হচ্ছে 35, 5 আর 7-এর গসাগু কত? 1। এখন কি দেওয়া আছে বলেন তো? গসাগু দেওয়া আছে, তার মানে 1-এর মান 8 দেওয়া আছে, মানে গসাগুর মানটা 8 দেওয়া আছে। এখন লসাগুর মান চাওয়া হয়েছে, তারপরে 35-এর মান কত হবে? তাহলে 1-এর মান 8, তাহলে 35-এর মান, তারপর 35 গুণ, তাহলে 35 গুণন 8, তাহলে 5 8 40 শূন্য, 3 8 24, 24 আর 4 হচ্ছে 28, মানে 280 হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝা গেছে? হ্যাঁ, এরকম মানে বিষয়টা জাস্ট এইভাবে করেই চিন্তা করতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আবার এই একই কথা, মানে এটা শর্টকাট হচ্ছে, যদি অনুপাত দেওয়া থাকে আর গসাগু দেওয়া থাকে, তাহলে এই 3টা গুণ করে দিলেই আপনার আসলে লসাগুর মান পাওয়া যায়। এই 3টা গুণ করে দিলে মানে 5 6 30, আর 30-কে 4 দিয়ে গুণ করলে 120 হবে অ্যান্সার, এটা পাওয়া যায়। তবে আপনাদেরকে যদি আমি একটু বুঝাই বলি, তাহলে এই দুটার লসাগু হচ্ছে 30, এই দুটার গসাগু হচ্ছে 1, 1-এর মান 4 দেওয়া আছে,
এই দুটার লসাগু যেহেতু 30, 30-এর মান হবে 4 গুণন 30 মানে 120 হবে। ঠিক আছে, শর্টকাট আমি তো ডিরেক্টলি দিয়ে দিলেও হইতো। এই অঙ্ক আর 29 নাম্বার একই। হ্যাঁ, 30 আর 29 একই অঙ্ক। ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। গুণ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখেন, এখানে এখানে বলেছে যে একটা 5 একটা 6, এটার গসাগু 4। তাহলে 5 আর 6 এর গসাগু কত? 5 আর 6 এর গসাগু হচ্ছে 1, 1 এর মান দেওয়া আছে 4। আপনাকে বলছে ছোট সংখ্যাটি কত। তাহলে 5 আর 6 এর মধ্যে ছোট কি? 5। তাহলে 5 এর মানটা নির্ণয় করতে বলছে। তাহলে 4 5 হচ্ছে 20 হচ্ছে অ্যান্সার। দেখেন মানে কাহিনীটা দেখেন, কাহিনীটা দেখেন। আপনি আপনি যদি মানে ওই যে শর্টকাট শিখতে চান, তাহলে ছোট সংখ্যাটা যখন বলবে তখন একবার ধরা খাবেন, বড় সংখ্যাটা বললে ধরা খাবেন। অযথা দরকার কি? এইটুক মাথাটা খাটাইলেই হয়ে যাচ্ছে। এই দুটো সংখ্যা দেওয়া আছে, এই দুটো সংখ্যার মধ্যে অনুপাতের মধ্যে এই যে গসাগুটা দেওয়া আছে 4, ছোট সংখ্যা বের করতে হবে। এখানে লসাগুর কোনো কাহিনী নেই। তাহলে 5 আর 6 এর গসাগু কত? 1। তাহলে অনুপাতে যার মান 1, গসাগুতে অ্যাকচুয়ালিতে সে হচ্ছে 4, কারণ এই দুটার গসাগু তো 1। তাহলে অনুপাতের গসাগু সমান হচ্ছে এটা হচ্ছে 4। তাহলে অনুপাতে ছোট সংখ্যাটা হচ্ছে 5, বড় সংখ্যাটা হচ্ছে 6। তাহলে অনুপাতে 5 এর মান তাহলে কত হবে? 4 গুণন 5 মানে 20। যদি বড় সংখ্যাটা চাইতো তাহলে 6 গুণন 4 মানে 24 আসতো অ্যান্সার। ক্লিয়ার? বুঝা গেছে? এরকম করে। এই যে গসাগু দেওয়া আছে, 2 আর 3 এর গসাগু তো 1। তাহলে 1 এর মান 4 দেওয়া আছে, তাহলে বড় সংখ্যাটি কত? তাহলে 3 এর মান 3 এ 4 12 হবে। তাহলে বুঝে বুঝে করলে কত সহজ না? বুঝে বুঝে করলে অনেক সহজ। যে অনুপাতে এই যে এটা 38 বিসিএস এসছে, অনুপাতের মধ্যে যেই সংখ্যা দুটো আছে সেই দুটার গসাগু কত? 1। সেই 1 এর মান অ্যাকচুয়ালি গসাগুতে হচ্ছে 4। তাহলে বলছে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যা তো এখানে 3। তাহলে 3 এর মান কত? অনুপাতে যেটার মান 3, সেটা মেইনলি আসলে 3 এ 4 হবে কত? 12। ওকে, এই যে অনুপাতে হচ্ছে 3 আর 4, আবার লসাগু দেওয়া আছে সংখ্যা দুইটি কি কি। তাহলে 3 আর 4-এর লসাগু কি? গসাগু তো 1, লসাগু কি? লসাগু তো 3 4 12। তাহলে 12 এর মান হচ্ছে 180 দেওয়া আছে। তাহলে আমাদের সংখ্যা দুইটা বের করতে বলছে, তাহলে 3 এর মান কত আর 4 এর মান কত সেটা বের করতে হবে। তাহলে ঐকিক নিয়ম করি, 12 এর মান 180, তাহলে 1 এর মান কত? তাহলে 180 ভাগ 12, 180 কে 12 দিয়ে ভাগ করলে কত আসে? 12 কে 12 আর 6 0, 5 12 হচ্ছে 60 মানে 15। আমাকে বলছে সংখ্যা দুটি কত, তা 3 এর মান কত? 3 এর মান হচ্ছে 15 কে 3 দিয়ে গুণ করলে 3 15 45, আর 4 এর মান হচ্ছে 15 কে 4 দিয়ে গুণ করলে 4 15 হচ্ছে 60। তাহলে 45 এবং 60 হবে অ্যান্সার। 45 এবং 60 এই দুইটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বুঝে গেছে? দেখেন প্রথমে চিন্তা করেন যে 3 আর 4 হচ্ছে অনুপাত দুইটা দেওয়া আছে, তাহলে এদের এখানে যেহেতু লসাগু দেওয়া আছে, 3 আর 4 এর লসাগু কত? 12। তাহলে 12 হচ্ছে অনুপাতে যার মান 12, সেটাতে এই অ্যাকচুয়ালি তার মান হচ্ছে 180। তাহলে 12-র মান 180, তাহলে সংখ্যা দুইটা হচ্ছে একটা 3 একটা 4। 3 এর মান কত? 4 এর মান কত? তাহলে 12-র মান 180 হইলে তাহলে 3 এর মান হচ্ছে 12, তাহলে 1 এর মান হচ্ছে 15। তাহলে 180 ভাগ 12 মানে 15। তাহলে 3 এর মান 3 কে 15 দিয়ে গুণ করলে 45, 4 এর মান 4 কে 15 দিয়ে গুণ করলে 60। তাহলে 45 এবং 60। ক্লিয়ার? বুঝেছি? ওকে, ক্লিয়ার না? আচ্ছা, এই একই টাইপের অঙ্ক, 3 আর 4, এটার লসাগু তো 12, কারণ 12 এর মান দেওয়া আছে অ্যাকচুয়ালি 108। আমাকে সংখ্যা দুটির যোগফল চাইছে। তাহলে একের মান হচ্ছে 108-কে আমি যদি 12 দিয়ে ভাগ করি, 9 12 108। তাহলে এখানে যে সংখ্যা দুইটা আছে, এই সংখ্যা দুইটার যোগফল কত? সংখ্যা দুইটার যোগফল তো 7, মানে অনুপাতে যেটার মান 7, তাহলে সেটা কত হবে? 7 গুণন 9 মানে 7 9 63 হবে। 63 হচ্ছে অ্যান্সার।
ঠিক আছে, একটু দেরি হবে। ট্রেন ক্লাস কবে শুরু হবে? আচ্ছা, হ্যাঁ, ওকে। মানে আপনি ইচ্ছা করলে কিন্তু মনে করেন এটা বের করতে পারতেন যে এই দুটার লসাগু দেওয়া আছে 108, তার মানে এই দুটার লসাগু তো 12, 12 এর মান 108, একের মান হচ্ছে 9 পাইছেন। এখন 3-এর মান কত? তাহলে 3 9 27, আর 4-এর মান কত? 4 9 36, 27 আর 36 যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে এই যে 63। এটাও আপনি করতে পারতেন। আমি যেই কাজটা করছি সেটা এইভাবে করি নাই যে 3 9 27 আর 4 9 36 বের করে করি নাই। যেহেতু একের মান 9, তাহলে ছোট সংখ্যাটা আসলে 3 9 27 আর বড় সংখ্যাটা আসলে 4 9 36। তাহলে যোগফল কত? 27 আর 36 যোগ করলে 63 আসে। আমি কিন্তু এইভাবে করিনি, না করে করছি কি যে 12 এর মান, এই দুটার লসাগু যেহেতু 12, তাহলে অনুপাতে যেটার মান 12 এটার মান 108, একের মান হচ্ছে 9 পাচ্ছে। তাহলে অনুপাতে যেটা তো যোগফল কত? অনুপাতে যোগফল 7, অনুপাতে যার যোগফল 7, তাহলে সংখ্যায় যোগফল কত হচ্ছে? 7 9 63। এভাবে করে করলেও হবে, যেহেতু যোগফল চাইছে। ঠিক আছে, এক থেকে কোনো কিছুতে আসতে হলে গুণ করতে হয় না? স্যার অল সাবজেক্টের একটা ব্যাচ করেন, হ্যাঁ, ওইটা নিয়ে পরে কথা হবে। এখন এইটা দেখেন, আমি যেটা বললাম, এক থেকে কোনো কিছুতে যদি আসে, মনে করেন আট- 8টি কলার মূল্য দেওয়া আছে, একটি কলার মূল্য দেওয়া আছে, তারপরে 12টি কলার মূল্য, একটিতে যেটা দেওয়া থাকবে তারপরে 12টিতে কি গুণ হয় না, সেরকম এটা থেকে একটিতে আসলে ভাগ হবে, একটি থেকে কোনো কিছুতে গেলে গুণ হবে, এরকম। গুণ করলাম কেন, এটা আবার কি? ক্লিয়ার? আচ্ছা, ওকে। আরেকটা আরেকটা জিনিস আমাদেরকে শিখতে হবে, সেটা এটা সবাই আমাদের জানার কথা। সেটা হচ্ছে সবসময় মনে রাখতে হবে দুটি সংখ্যার যদি আমরা গুণফল নির্ণয় করি, দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে লসাগু গুণন গসাগু, সমান হচ্ছে লসাগু গুণন হচ্ছে গসাগু। এটার অর্থ কি? এটার অর্থ আমি একটা এক্সাম্পল দিই। এটার অর্থ হচ্ছে এরকম যে আপনাকে আমি যদি দুটো সংখ্যা বলি, মনে করেন 12, আপনাকে যদি বলি আমি, মানে নর্মাল সংখ্যাই দিই, যে বললাম 8 আর 12, তাহলে 8 আর 12 দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যা। এখন বলেন তো এই সংখ্যা দুটার গুণফল কত? এই দুটার গুণফল হচ্ছে খুবই সহজে আপনি বলবেন যে 8 আর 12 গুণ করলে 8 12 96, এটার গুণফল। এটা প্রথমে 8 আর 12 গুণফল হচ্ছে 96। এখন মজার ব্যাপারটা দেখেন, 8 আর 12 গুণফল 96, এখন আপনি এদের লসাগু নির্ণয় করেন। 8 আর 12 এর যদি আপনি লসাগু নির্ণয় করেন, তাহলে পাবেন এই 8 এখানে 12 দিলাম, 2 দিয়ে করলে 4, এখানে 6, আবার 2 দিয়ে করলে 2, এখানে 3, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে হচ্ছে 24, লসাগু হচ্ছে 24। আর গসাগু যদি নির্ণয় করেন, গসাগু এই সেম ভাবেই হবে, 2 দুগুণে হচ্ছে 4, তার গসাগু হচ্ছে 4। এখন একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এর গসাগু, লসাগু হচ্ছে 24, গসাগু হচ্ছে 4। এই দুটো যদি আপনি গুণ করেন, এই লসাগু আর গসাগু যদি গুণ করেন, এই 24 আর 4 যদি আপনি গুণ করেন, তাহলে পাবেন 96, যেটা হচ্ছে এই দুটো সংখ্যার গুণফলের সমান। যে প্রথমে যে দুটো সংখ্যা নিয়েছেন, যার লসাগু গসাগু নির্ণয় করছেন, সেই দুটো গুণ করলে এর লসাগু আর গসাগু গুণ করলে যে মানটা আসবে, ওই সংখ্যা দুটো গুণ করলে সেম মান আসবে। এই জিনিসটাই আমি সূত্র আকারে বলতেছি, যে দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে লসাগু গুণন গসাগু। ঠিক আছে? মানে দুটা সংখ্যা যদি আপনি গুণ করেন, তাহলে তাহলে হচ্ছে সেই গুণফলটা পাবেন হচ্ছে লসাগু আর গসাগুর গুণফলের সমান পাবেন। ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি বিষয়টা এরকম দাঁড়ায় যে যদি আপনি লসাগু নির্ণয় করতে চান, গসাগু যেহেতু গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হবে, তার মানে লসাগু নির্ণয় করতে চাইলে লসাগু সমান হবে ওই সংখ্যা দুটার গুণফল ভাগ গসাগু, এই যে এখানে যেটা লিখে দেওয়া আছে, সিম্পলি এটাই, এই জিনিসটা লসাগু নির্ণয় করতে চাইলে। আবার গসাগু নির্ণয় করতে চাইলে, এটা যেহেতু এখানে গুণ আকারে আছে, তাহলে লসাগুটা ভাগ হয়ে যাবে, সংখ্যাটার গুণফলকে আপনি লসাগু দিয়ে ভাগ করলে গসাগুর মান পাবেন। ঠিক আছে? ক্লিয়ার? ওকে। তো এখন বিষয়টা হচ্ছে এরকম যে দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে এত এবং এত, সংখ্যা দুটির গুণফল কত, লসাগু গসাগুর গুণ করলেই সেটাই হচ্ছে সংখ্যা দুটার গুণফল। মানে 168কে আমরা জাস্ট 14 দিয়ে যদি গুণ করি, তাহলে সংখ্যা দুটার গুণফল, যে মানে লসাগু আর গসাগুর গুণফল করলেই সংখ্যা দুটার গুণফল পেয়ে যাব।
মানে 4 দিয়ে গুণ করলে 4 8 32, 4 6 24 আর 3 হচ্ছে 27, 4 একে 4 আর 2 হচ্ছে 6। তাহলে আমরা পাচ্ছি এরকম যে 2 5 3 1 2, তার মানে 23 52 না, 23 52 ঘ নাম্বারটা অ্যান্সার। মানে গুণ করে দিলেই হয়ে যাবে, কারণ লসাগু আর গসাগু গুণ করলে সংখ্যা দুটোর গুণফল পাওয়া যাবে, একটু আগে যেটা বললাম। ওকে, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, সংখ্যা দুটির লসাগু কত? তার মানে কি লসাগু আর গসাগু গুণ করলে গুণফল পাওয়া যায়, তার মানে লসাগু নির্ণয় করতে হলে কি গুণফলকে গসাগু দিয়ে ভাগ করব। তার মানে 13, আমি যদি 3380 কে আমি যদি 13 দ্বারা ভাগ করি, কারণ এইটা ভাগ এটা করলে আমরা আসলে কি পাবো, এখানে হচ্ছে 13 দুগুণে 26, তাহলে পাচ্ছি হচ্ছে 7 আর এখানে 8। আমাদের এখানে কত আসে, 6 দিলে 6 13, 3 6 18, 6 কে 6 আর একে 7, হ্যাঁ। তার মানে এখানে শূন্য আছে, তার মানে এখানে শূন্য বসবে, 260, 260 হচ্ছে অ্যান্সার। মাথায় রাখতে হবে যে এই যে আমি আপনাদেরকে শিখাইছিলাম না, যদি এই যে শেষে যদি শূন্য কিছু যদি নামে, হ্যাঁ, তার মানে আমাদের ওই যে উপর থেকে কোনো যদি শূন্য নামে সেই শূন্যটা কিন্তু এখানেও দিয়ে দিতে হবে। এটাই ভেবে মনে রাখতে হয় যে বা মানে আমরা যখনই উপর থেকে কিছু নামাবো 13 দিয়ে আবার ভাগ করতে হবে, 13কে শূন্য দিয়ে শূন্য দিয়ে যদি আমি 13কে ভাগ করি শূন্য পাবো আর কি, 13 শূন্যই শূন্য, এরকম আর কি বিষয়টা। 260, আবার অনেকে 26 দিয়ে বসে থাকে, মানে 26 হতো যদি 338 হতো, এই শূন্যটা যদি না থাকতো তাহলে 26 হতো অ্যান্সার। আচ্ছা, দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, তাহলে লসাগু হচ্ছে কি, গুণফলকে গসাগু দিয়ে ভাগ করবো। 54কে 3 দিয়ে ভাগ করলে 3 18 54, 3 18 54, তাই না? 3 18 54 নাম্বার অ্যান্সার। সহজ অনেক, সবাই পারতেছেন। দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে, আবার গুণফল দেওয়া আছে, ওই একই কথাই। তাহলে গসাগু বের করতে হলে গুণফলকে জাস্ট লসাগু দিয়ে ভাগ করবো। তারপরে 96, এখানে হচ্ছে 1536, তারপরে 96 একে 96, এখানে 7 আসে, শূন্য করলে 57, 6, তাহলে কি 6 দিয়ে যাবে, 6 6 36, হাতে থাকলো 3, 6 9 54 আর 3 57, হ্যাঁ 16, মানে ক নাম্বার অ্যান্সার। অনেকবার আসছে, হ্যাঁ, দেখতেই পাচ্ছেন যে বিশাল বিশাল, মানে যেগুলো অঙ্ক দিয়েছে অনেকবার আসছে। আচ্ছা, এখানে কি দিচ্ছে, দুটি সংখ্যার লসাগু গসাগু দেওয়া আছে, একটি এত হলে অপরটি কত। তাহলে আমরা কি বলতে পারতেছি যে সংখ্যা দুইটার গুণফল মানে কি, একটা সংখ্যা গুণন অপর সংখ্যা। তো সংখ্যা দুইটার গুণফল যখন দেওয়া আছে, কথাটা বুঝেন, তাহলে সংখ্যা লসাগু গুণন গসাগু মানে কি গুণফল, লসাগু আর গসাগু গুণ করলে কি গুণফল পাবো আমরা, তাহলে গুণফলটা কত, তো গুণফল হচ্ছে 90 গুণন হচ্ছে 15, গুণফল। তার মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে 45, তাহলে অপর সংখ্যাটি কত হবে, মানে অপর সংখ্যাটি হবে এই 90 গুণন 15 ভাগ হচ্ছে 45, কারণ 45 দ্বিগুণে হচ্ছে 90, তাহলে 15 দ্বিগুণে 30 হবে আরেকটি সংখ্যা। কথা কি বোঝা গেছে? মানে ব্যাপারটা এরকম যে সংখ্যা দুটার যে গুণফল দেওয়া আছে, এই গুণফল মানে তো হচ্ছে কি লসাগু আর গসাগুর গুণফল, লসাগু আর গুণন গসাগু। এই সংখ্যা দুটি মানে কি, মানে হচ্ছে একটা সংখ্যা গুণন হচ্ছে অপর সংখ্যা। তাহলে একটি সংখ্যা যে মানটা সেটা যদি দেওয়া থাকে, তাহলে কি একটি সংখ্যা দিয়ে ভাগ হয়ে যাবে, ওই যে একটি সংখ্যা দিয়ে ভাগ হয়ে গেলে অপর সংখ্যাটা আমরা পাবো। মানে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা সমান লসাগু গুণন গসাগু। তাহলে একটি সংখ্যা যদি মান দেওয়া থাকে সেই মানটা দিয়ে যদি ভাগ করি তাহলে কি অপর সংখ্যা পাবো, সেই জিনিসটাই হচ্ছে এই যে অপর সংখ্যাটা পাচ্ছি। এই ওকে, ঠিক আছে। দুটি সংখ্যার লসাগু গসাগু দেওয়া আছে, একটি সংখ্যা এত, অপর সংখ্যাটি কত। একই একই কথা, লসাগু আর গসাগু যদি আমি গুণ করি, লসাগু আর গসাগু গুণ করলে সংখ্যা দুটির গুণফল পাওয়া যাবে, একটি সংখ্যা আর অপর সংখ্যার গুণফলটা। তাহলে একটা সংখ্যা যদি 12 দেওয়া থাকে, তাহলে অপর সংখ্যা হচ্ছে 12 দিয়ে ভাগ করে দিলে অপর সংখ্যাটা আমি পেয়ে যাব। তাহলে 3 12 হচ্ছে 36, মানে হচ্ছে 3 6 18 হবে অ্যান্সার। সব পারা যাচ্ছে না? ওকে।
এখানে কি বলছে যে দুটি সংখ্যার লসাগু এত, গসাগু এত। তাহলে লসাগু আর গসাগু গুণ করলে সংখ্যা দুটার গুণফল আমরা পাবো। একটি সংখ্যা এবং অপর সংখ্যাটির একটি সংখ্যা অপর সংখ্যাটির 1/3 হলে, হ্যাঁ, ছোট সংখ্যাটি কত? তাহলে একটা সংখ্যা অপর সংখ্যার 1/3, 2/3, যেটা 2/3 সেটাই কিন্তু ছোট সংখ্যা। 2/3 যেটা সেটাই ছোট সংখ্যা। তার মানে বড় সংখ্যাটাকে আমি যদি এক্স ধরি, তাহলে বড় সংখ্যাটিকে আমি যদি কি ধরি, এক্স ধরি, বড় সংখ্যাটাকে আমি মনে করেন এক্স ধরলাম বা ক ধরলাম, ক। তাহলে ছোট সংখ্যাটা কি হবে? ছোট সংখ্যাটা হচ্ছে 2/3, মানে 3/2 ভাগ, মানে তিন ভাগের 2 ভাগ, মানে 3/2। 3/2 ক হবে, 3/2 গুণন ক মানে 3/2 ক। এখন সংখ্যা দুইটার গুণফল কি? ক গুণন 3/2 ক সমান হচ্ছে এটা। তাহলে সেখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ক আর ক গুণ করলে হচ্ছে ক এর উপরে স্কোয়ার আসে, যে 3/2 দিয়ে ক স্কোয়ার সমান হচ্ছে এইটা। সেখান থেকে ক স্কোয়ারের মান আসতেছে, আমরা জানি এখানে যেটা নিচে থাকে এই পাশে গেলে গুণ হবে, কারণ নিচে ভাগ, এইখানে নিচে থাকা মানে ভাগ থাকে, এই পাশে গেলে গুণ হবে, উপরে যেটা আসছে সেটা নিচে ভাগ হয়ে যাবে। তার মানে কাটাকাটি করলে এখানে 30 আসে, 3×3 = 9, 90 × 10 মানে 900। ক স্কোয়ার মানে 900, কার বর্গ করলে 900 পাওয়া যাবে? কারণ 9-এর রুট করলে 3 পাওয়া যায়, তার মানে কয়ের মান হচ্ছে 30, কারণ 30-এর স্কোয়ার করলে 3-এর স্কোয়ার 9, আর শূন্যের জন্য দুটো শূন্য আসবে। মানে 30 × 30 করলে কি আসবে? 3×3 = 9 আর দুটো শূন্য চলে আসবে, কয়ের মান 30। কিন্তু ছোট সংখ্যাটা তাহলে কত হচ্ছে? যে 3/2 গুণন হচ্ছে 30, কাটাকাটি করলে আমরা পাচ্ছি 20। তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে 20, বড় সংখ্যাটা হচ্ছে 30। ছোট সংখ্যাটা চাইছে, ছোট সংখ্যাটা তার মানে হচ্ছে 20, তাই না? ছোট সংখ্যাটা চাইছে। দেখেন, সবাই বুঝতে পারছেন? মানে যদি বড় সংখ্যাটা চাইতো তাহলে কিন্তু 30-ই অ্যান্সার হইতো, কারণ বড় সংখ্যাটা ক, আর ক এর 3/2 যখন আপনি ভাগ করতেছেন সেটা তো ছোট সংখ্যা হয়ে যাচ্ছে, আর ছোট সংখ্যাটা 3/2, মানে বড় সংখ্যা এর 3/2, তাহলে 3/2 ক। তাহলে 3/2 ক যদি আমরা বলি, ক গুণন 3/2 ক সমান হচ্ছে 60 × 10। তাহলে 3/2 ক আর হচ্ছে ক আর ক গুণ করলে ক স্কোয়ার সমান হচ্ছে 60 × 10। তাহলে ক স্কোয়ার সমান এই তিনটা এখানে গুণ, এখানে ভাগ হয়ে গেছে 2, কাটাকাটি করলে 30, 30 3×3 = 9, মানে 900 এখানে আসছে, 900 এর রুট করলে ক এর মান আসতেছে 30। হুম, তাহলে ছোট সংখ্যাটা, বড় সংখ্যা বললে তো 30-ই হইতো, কারণ বড় সংখ্যাটাকে অ ধরছে, আর ছোট সংখ্যাটা যেহেতু 3/2 ক, তার মানে এই ক এর মান যদি 30 বসাই দিই, তাহলে 3 আর 30 কাটাকাটি করলে 10, 10×2 = 20 হচ্ছে অ্যান্সার। দেখেন তো বুঝছেন কিনা সবাই? ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন এটা। একটু যেহেতু লেন্দি কোশ্চেন, একটু দেখেন সবাই ক্লিয়ার হয়েছেন কিনা। ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, বলছি ক্লিয়ার না। ওকে, মানে আপনি বড় সংখ্যাটাকে ক ধরলেন, কারণ 3/2 ক, কোনো কিছুকে 3/2 ক মানে 3/2, মানে একটা ভগ্নাংশ দিয়ে আপনি যদি মানে নিচে ছোট, নিচে বড়, উপরে ছোট, এরকম সংখ্যা দিয়ে যদি ভাগ করেন, মনে করেন 20-কে আপনি আপনি মনে করেন 60-কে ভাগ করছেন, 60-কে এটা দিয়ে যদি গুণ করেন, তাহলে কিন্তু আপনি ছোট মান পাবেন। ঠিক আছে? তার মানে বড় সংখ্যাটা ক হইলে 3/2 ক, এর 3/2 অবশ্যই ছোট সংখ্যা। তার মানে এই দুইটা গুণ করলে সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে লসাগু গুণন গসাগু। তাহলে লসাগু আর গসাগু গুণ করলে ক আর 3/2 ক গুণ করে দিব। ক আর ক গুণ করলে আসে ক স্কোয়ার, আর 3/2 এখানে থেকে গেল। 3/2 এই পাশে গেলে এই পাশে 3 দিয়ে গুণ, 2 দিয়ে ভাগ হবে, কারণ নিচে যেটা আছে এটা এই পাশে গেলে উপরে যাবে, যেটা উপরে আছে সেটা যাবে নিচে। কাটাকাটি করলে এখানে 900 পাইছি, ক স্কোয়ারের মান। তারপরে ক এর মান হবে, কোন দুইটা সংখ্যা একই সংখ্যা গুণ করলে 900 আসে? 30 × 30 করলে 900 আসে। হ্যাঁ, কারণ 3×3 = 9, দুটো শূন্যের জন্য দুটো শূন্য। ঠিক আছে, ওকে। তো তার কয়ের মান পাওয়া মানে হচ্ছে বড় সংখ্যাটার মান পাওয়া, কিন্তু আমার চাইছে ছোট সংখ্যাটির মান কত, ছোট সংখ্যাটি কত। ছোট সংখ্যাটি যেহেতু 3/2 ক, কয়ের মান 30 বসাই দিলে ছোট সংখ্যাটা এখানে হচ্ছে 3×10 = 30, 10×2 = 20 হচ্ছে অ্যান্সার, ছোট সংখ্যাটা। ওকে, এখানে একটা একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে দুটি সংখ্যার গসাগু বিয়োগফল লসাগু 12, 60 এবং 2448।
আচ্ছা, এইটা এইটা থেকে আমাদের ইয়েটা সংখ্যা দুইটার মানটা বের করতে হবে। এখানে এই অঙ্কটা করার, হ্যাঁ, এই অঙ্কটা একেবারে যদি বেসিক নিয়মে করা যায় অনেক বিশাল একটা অঙ্ক। এটা করার একটাই মানে সবচেয়ে সহজ উপায় হচ্ছে অপশন দেখে আপনি অপশন টেস্ট করে আপনি অ্যান্সারটা বের করেন। অপশন টেস্ট করে অ্যান্সারটা যদি বের করতে চান তাহলে বিষয়টা এরকম যে প্রথমত আমি বলি যে এখানকার যে অপশনটা আছে অপশনের মধ্যে ক নাম্বার অপশনের দিকে তাকান যে এইখানকার কোনটার গসাগু হচ্ছে 12। আপনি যদি এদিকে দেখেন যে গসাগু 12, এখানে কোনটা 12 দিয়ে ভাগ যায়, মানে গসাগু 12 হওয়ার অর্থ কি সেটা মানে আপনার দুইটা সংখ্যা দিয়ে 12 দিয়ে ভাগ যেতে হবে। 112 কি 12 দিয়ে যায়? যায় না। 9 12 108, 10 12 110, 108 যায়, 144 যায়, ঠিক আছে। 108 যাবে, 100 আমাদের 44 হচ্ছে যায় কিনা, 144 দেখেন তো, 144 কে 12 দিয়ে ভাগ যায়? 12 12ই তো 144 যাবে তো অবশ্যই, তাহলে 12 12 দিয়ে যাবে। তার মানে এটা যায়, এটা যায়, এটা এই 204 যায় নাকি 208 যায় আমরা একটু চেক করে দেখি। 204 আর 208 এর মধ্যে কে যায় আমরা আগে চেক করে দেখি। তাহলে প্রথমত হচ্ছে আমাদের 12 দিয়ে যদি ভাগ দিই তাহলে 12 কে 12 8 7 12 84, হ্যাঁ 7 12 84, 88 হলে তো হবে না, তার মানে এটাও হবে না এটাও হবে না। আচ্ছা, 12 দিয়ে ভাগ দেয় শুধুমাত্র কে কে, এইটা এবং এইটা, মানে প্রথম অপশনটা আমাদের জন্য সঠিক হচ্ছে কোনটা, এই দুটার জন্য। আচ্ছা, ওই সংখ্যা দুটির বিয়োগফল আমার বলছে কত, বিয়োগফল বলছে হচ্ছে 60। তাহলে এখানকার কোন দুটা সংখ্যার মধ্যে বিয়োগফল হচ্ছে 60? একমাত্র গয়ের মধ্যে, কারণ এই দুটোর বিয়োগফল তো জীবনে 60 না। 144 থেকে 108 বিয়োগ করলে কি 60 আসতেছে? আসে না। এটা তো 60 হওয়ার জন্য তো এই একক সংখ্যাগুলো একই হইতে হবে। তাহলে এইখানেও একক স্থানীয় অঙ্কগুলো একই না, একক স্থানীয় অঙ্কগুলো একই না, মানে 60 তো হবেই না, বিয়োগ করলে তো এখানে শূন্য আসতে হবে 60 হইতে হলে। তার মানে একমাত্র এইটা থেকে এটা বিয়োগ করলেই 60 আসে। আর আলটিমেটলি এই দুটো লসাগু করলে এটাই আসবে। এটা সবচেয়ে সহজ উপায়টা হচ্ছে আপনি দেখেন কারো বিয়োগফলই এখানে কিন্তু 60 নাই, আপনি অপশন টেস্ট করলে খুব সহজে এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, ক্লিয়ার? আর এটা করার যদি আপনার যদি বেসিক নিয়মটা বলি তাহলে আমি জাস্ট করে দিব না, আমি জাস্ট এটা বলে নিই। এখানে ব্যাপারটা কি, আপনাকে ধরে নিতে হবে যে ধরি একটা সংখ্যা এক্স, অপর সংখ্যাটা হচ্ছে ওয়াই। তাহলে লসাগু আর গসাগু যেহেতু দেওয়া আছে, তার মানে লসাগু গসাগু মানে কি সংখ্যা দুটোর গুণফল। তাহলে এক্স ওয়াই এর গুণফল হচ্ছে আমাদের পাওয়া যাবে 12 গুণন 2448, এটা হচ্ছে এক্স ওয়াই এর গুণফলটা। আবার এই দুটার বিয়োগফল দেওয়া আছে হচ্ছে কত, এই দুটার বিয়োগফল দেওয়া আছে হচ্ছে আমাদের 60। সেখান থেকে আমাদেরকে এক্স আর ওয়াই এর মানটা বের করতে হবে। এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে বেসিক সিস্টেম। বেসিক সিস্টেম হচ্ছে এটা, এমনিতেই বের করা যাবে, করা যে যাবে না তা না। এখান থেকে ওয়াই এর মান বের করে এখানে পুট করে দিলে আপনার মান বের হবে। কিন্তু অঙ্কটা লেন্দি, আমি যেটা বলতেছি অঙ্কটা একটু লেন্দি, সেজন্য দরকার নেই আমি এই প্রসেসে করার। এখন আমরা যদি বীজগণিতের নিয়মে করি এটা কোনো কিছুই না, মানে একটাকে এক্স একটাকে ওয়াই ধরলাম, যেহেতু লসাগু গসাগু দেওয়া আছে তাহলে সংখ্যা দুটির গুণফল মানে এক্স আর ওয়াই এর গুণফলটা লসাগু গুণন গসাগু, আর সংখ্যা দুটির বিয়োগফল হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর মান 60 দেওয়া আছে, এখান থেকে এক্স আর ওয়াই এর মানটা বের করতে হবে। এটা হচ্ছে মানে ইয়ে নিয়ম আর কি, লিখিত নিয়ম যেটা। তবে অপশন টেস্ট করলে এর চেয়ে সহজ হয়ে যাচ্ছে। ক্লিয়ার, সবাই বুঝছি? এবার আসেন ভগ্নাংশের ক্ষেত্রে। এই যে দেখেন ভগ্নাংশের লসাগু গসাগু, তাহলে ভগ্নাংশের লসাগু গসাগুর ক্ষেত্রে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে ভগ্নাংশের লসাগু গসাগুর ক্ষেত্রে আপনি যদি লসাগু নির্ণয় করেন তাহলে ভগ্নাংশের, মনে করেন যে আপনি কয়েকটা ভগ্নাংশের লসাগু আর গসাগু নির্ণয় করবেন, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে আপনি যদি লসাগু নির্ণয় করেন সেই জিনিসটা উপরের এই যে লবের লসাগু করবেন আর হরের করবেন গসাগু। মানে লসাগু করলে লবের করবেন লসাগু, আবার গসাগু করলে লবের করবেন গসাগু, আর অপর জিনিসটা করবেন হচ্ছে নিচেরটা, মানে যেইটা করবেন সেটা লবের করবেন আর বিপরীতটা করবেন হরের। ক্লিয়ার, বুঝা গেছে? এইটুক করলেই আপনার হয়ে যাবে। মানে আপনি যখন এই যে এক্সাম্পল দিই, এই যে এক্সাম্পল দিলেই বুঝে যাবেন যে এগুলোর আপনি লসাগু নির্ণয় করতেছেন। তাহলে সহজ কথা হচ্ছে উপরের গুলো তো লব, তাহলে 3 1 এবং 2 এর আপনার লসাগু করতে হবে, আর 5 4 আর 3 এর গসাগু করতে হবে। 3 1 2 এর লসাগু কত? 2 আর 3 এর লসাগু 1 নেওয়ার তো দরকার নেই, 1 নিলে নিলে না নিলে নাই, 2 দিয়ে কিছু দিয়েই যায় না, তার মানে গুণফলটাই হচ্ছে লসাগু। তাহলে 3 দুগুণে 6 হচ্ছে আমাদের লসাগু। তাহলে উপরের গুলা লসাগু নিলাম, ভাগ নিচেরটা করতে হবে গসাগু। তাহলে 3 4 5 এর গসাগু কত? 3 4 5 যায়? যায় না, শুধুমাত্র 1 দিয়ে যায়, তার মানে 6 ভাগ 1 মানে 6 হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার, বুঝা গেছে?
মানে যা করব, মানে যদি লসাগু বলে উপরের গুলা লসাগু করব, নিচেরটার গসাগু করব। মানে যা যেটা করতে বলবে সেটা উপরেরটার করবো, আর নিচেরটার অপর জিনিসটা করবো। উপরেরটার লসাগু করলে নিচেরটার গসাগু, উপরেরটার গসাগু করলে নিচেরটার লসাগু। তবে যেটা করতে বলবে সেটা উপরেরটার করব, মানে লবের করব। বুঝছি কি? আরেকটা এক্সাম্পল বলছে, সাধারণ গণিতকের দরকার নাই। আচ্ছা এটা দেখি, এটা গসাগু করতে বলছে। 3 4 5-এর এখানে এখানে আমাদের গসাগু করতে বলছে, তাই 3 4 5-এর গসাগু লাগবে। 3 4 5 তো খুশিতে ভাগ যায় না, গসাগু হচ্ছে 1, তাহলে গসাগু হলো। তাহলে নিচের গুলো লসাগু, তাহলে 4 5 6-এর লসাগু কত? 4 5 আর 6, তাহলে কাটা 2 দিয়ে যায়। 2 2 গুণে 4, 5, এখানে 3, আর তো যাচ্ছে না। 3 5-এ 15, 15 গুণ 30 গুণে 60, তার মানে লসাগু হচ্ছে 60। মানে 1/60 হবে অ্যান্সার। বুঝছি কি আমরা? না, আর একটা টাইপ আছে, তো একটা টাইপের জন্য আজ এই পর্যন্ত থাক, বলা যাবে না। এর পরের টাইপটা করে শেষ করে দেবো, শেষ। মানে এই চ্যাপ্টারে আর একটা টাইপই আছে। এমন তো না যে আপনাদেরকে যদি 6 মাস ধরে ধরে পড়াই আপনাদের পরীক্ষাগুলো সব শেষ হয়ে যাবে, তাই না? আপনাদের যেহেতু সামনে বিসিএস আছে, বিসিএস এ প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট হচ্ছে পাটিগণিতের চেয়ে, আবার বীজগণিত প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট, বীজগণিতও প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। তাহলে সেটাও আপনাকে ভালো করে কভার করতে হবে না? শুধু পাটিগণিতের 2 4টা অঙ্ক করে করে প্রতিদিন শেষ করলে অনেক দিন সময় লাগবে। তাই প্রেশার নেন, যদি বেশি ঘুম টুম পায় পরের দিন কালকে ক্লাস আবার করে নেবেন, সমস্যা তো নাই, রেকর্ডিং তো থাকেই। তাহলে 3 4 5-এর আপনি করবেন গসাগু, কারণ গসাগু করতে বলতে লবের করব গসাগু, হরের করব লসাগু। তো 3 4 5-এর গসাগু হচ্ছে 1, কারণ 3 4 5 কিছু দিয়ে ভাগ যায় না, 1। ওকে, বইয়ে বইয়ে তো খুলতে বলি নাই আপনাদেরকে, তো বইয়ের কথা বলিনি, আমি বললাম যে আপনাদের পিডিএফ দিছি, পিডিএফ দেখে দেখে করতে হবে। বইয়ে তো বললাম যে 3 4টা বই মিলায় আমি এই জিনিসটা দিছি। এটা লসাগু কোনটা? তাহলে 4, এটা যদি আমরা এখন ইয়ে করি, প্রকৃত ভগ্নাংশ, মানে মিশ্র থেকে অপ্রকৃত আনি, 3 5-এ 15, 15 আর 1-এ যোগ করলে 16, 16 ভাগ হচ্ছে 5, এখানে হচ্ছে 32 ভাগ 25। তার মানে এখন দেখেন 4 মানে কিন্তু 4/1, কি না বলেন? 4 মানে কি 4/1 না? 4 মানে হচ্ছে 4/1। তাহলে এখন চিন্তা করেন যে এখানে এগুলোর কি করতে বলছে, গসাগু। তা গসাগু করলে কি উপরের গুলো গসাগু করবো? তাহলে 4 16 আর 32-এর গসাগু কত? আমরা 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 2 দিয়ে গেলে 2 ওকে 2, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আর তো যায় না, কারণ 1-কে তো ভাগ যাচ্ছে না, তার মানে আমি আর করবো না। 2 দুগুণে 4 হচ্ছে আমাদের গসাগু, তাহলে গসাগু হচ্ছে আমাদের 4। নিচে হচ্ছে এগুলার লসাগু লাগবে, কারণ যার করতে হবে সেটা করতে হবে লবের, আর নিচেরটা হচ্ছে তার মানে লসাগু। 5 আর 25-এর লসাগু কত? আমরা 5 আর 25-এর লসাগু তো 25, এটা না করেও বোঝা যায়, কারণ 25 দিয়ে 5-কে ভাগ যায়, তার মানে 25-ই হবে লসাগু। আর এমনিতে করলেও হচ্ছে 5 একে 5, 5 5-এ 25, এটাই আসবে। তার মানে উপরে 4 নিচে 25, এটাই হচ্ছে অ্যান্সার। টানা 4 দিন হয়ে যায়। আচ্ছা মাঝখানে গ্যাপ দিতে পারি, সমস্যা নেই। পারভেজ রানা, মানে আমি শিডিউল অনুযায়ী এটা বললাম, মানে কালকের ক্লাসটা পরশু দিন হবে সেটা বলে দিলাম। আর পরে যদি আমার যদি মনে হয় যে মাঝখানে একদিন গ্যাপ দেওয়া যাবে, গ্যাপ দিতে পারি, এটা আমার উপরে রাখেন। আপনারা যদি ক্লাস থাকে ক্লাস করেন, ক্লাস করতে না পারলে রেকর্ডিং ক্লাস দেখে নিয়ে, এই আর কি। ওকে, আরেকটা আছে হচ্ছে এই যে এই টাইপের অঙ্ক, যে এই যে ঘন্টা বাজার অঙ্ক, ঘন্টা বাজার অঙ্ক, যে দুটি ঘন্টা যথাক্রমে 9 8 মিনিট 6 মিনিট অন্তর অন্তর বাজে। দুপুর 12টা, দুপুর 12টায় দুটি ঘন্টা বাজার পরে আবার কখন বাজবে? তো দেখেন, মানে এটা ব্যাপারটা একটু বেসিক জিনিস, এটা ক্লাস 5-এর অঙ্ক, ক্লাস 5-এর ওদের বোর্ড বইয়ে আছে। তারপরে অনেকের সমস্যা থাকে, আমি প্রথমের দিকে এই টাইপের এত সহজ অঙ্কগুলো অনেক অনেক ক্ষেত্রে দেই নাই, পরে আবার বইয়ের মধ্যে ইনক্লুড করেছি, কারণ এটা তো অনেকের সমস্যা থাকে। ক্লাস 5-এর বইয়ে এখনো আছে, পাঠ্য বইয়ে। তা একত্রে 12টার দিকে বাজছে, তো দুটি দুটি ঘন্টা যথাক্রমে কি 8 মিনিট এবং 6 মিনিট অন্তর অন্তর বাজে। তার মানে কি যে 8 মিনিট অন্তর বাজে, মানে কি যে 12টা বাজার পরে একটা বাজবে কি 12টা 8-এ বাজবে, 12টা 16-তে বাজবে, 8 মিনিট অন্তর অন্তর। মানে 12টা 8, 12টা 16, 12টা 24, 12টা 32, তারপরে কি 12টা 40, এরকম করে করে বাজবে। আচ্ছা আরেকটা কি 6 মিনিট পর পর বাজে, একটা হচ্ছে 12টা 6, একটা 12টা 12, তিন, মানে 6 মিনিট অন্তর অন্তর, তারপর 18, তারপরে 24 30, এরকম করে বাজবে না? তো আবার কখন তার একত্রে বাজবে? 12টার দিকে একত্রে বাজছিল, এরপরে আবার কখন বাজবে? তাহলে এই দুইটার কমন কোনখানে গুণিতক আছে, সেই জায়গায় যে বাজবে। কথা হচ্ছে এই যে 24,
হ্যাঁ, 24-এ যে এও বাজবে এও বাজবে, তার মানে 12টা 24-এ আবার বাজবে, কারণ 8 আর মানে 6 আর 8 যদি আমরা লসাগু করি, লসাগু মানে এদের কি গুণিতক, যেটা সবচেয়ে ছোট গুণিতক, মানে সবচেয়ে কাছে যেটা বাজবে সেটা যদি আমি পেতে চাই, তাহলে কি সাধারণ গুণিতক আমাকে বের করতে হবে। তাহলে 2 3 এখানে 4 দিলাম, 3 4 12 দুগুণে 24, এইভাবে করে বের করা যায়। আর এটা তো আমি বুঝাই দিলাম যে কেন 24 আসতেছে। ক্লিয়ার, বুঝেছেন? মানে লসাগু নির্ণয়ের তো এই যে প্রথম সিস্টেম কি এটা ছিল না যে আমরা গুণিতক গুলা বের করছি, গুণিতকের মধ্যে কমন গুণিতক, তার মধ্যে সবচেয়ে ছোট কমন গুণিতকটাই তো হচ্ছে লসাগু। কারণ কমন যেই জায়গায় আসছে যেই সময়টা, সেই সময় দুইটা একসাথেই বাজছে, সেই জন্য 12টা 24-এ দুইটা একত্রে বাজবে। ক্লিয়ার, বুঝেছি? ক্লিয়ার, ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। মাস্টার জানা বলছে সপ্তাহে 5 দিন ক্লাস হলে ভালো হয়। আমি 5 দিন ক্লাস একবার নেওয়ার জন্য ওই যে শুক্রবার ক্লাস দিয়েছিলাম, অনেকেই একটু অপোজ করছিল, যেহেতু পরীক্ষা খুব মানে কাছে নাই, তাই 5 দিনেরটা 4 দিনই এখনো রাখছি। যদি মনে হইতো তাহলে আবার আমি 5 দিনই করতাম, তা আমি চিন্তা করবো, এটা সমস্যা নেই। Okay, এটা 9 নাম্বারটাই আমার পিডিএফ এর 9 নাম্বারটাই পিডিএফ এ দেওয়া আছে, দেখেন। আচ্ছা, একই টাইপের অঙ্ক, এই যে ঘন্টা বাজাবাজির বিষয়গুলো একই রকম, যে বুরসা এশা এবং প্রীতুই 5 মিনিট 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তর করে একটা চকলেট খাবে, কতক্ষণ পরে তারা একত্রে চকলেট খাবে। তাহলে এই 3টা লসাগু করলেই হয়ে যাবে যে ওরা একত্রে কখন চকলেট খাবে। যে মানে একজন, মানে বিষয়টা হচ্ছে এরকম, একজন 5 মিনিট, ও কি 5 মিনিট পরে খাবে, মনে করেন আহ ধরেন এখন বাজে 10টা, তো 10টা 5-এ খাবে, 10টা 10-এ খাবে, 10টা 15-তে খাবে, এরকম 10টা 20-এ খাবে, এরকম। আবার আরেকজন খাবে 10 মিনিট পর পর, মানে 10টা 10-এ খাবে, 10টা 20-এ খাবে, 10টা 30-এ খাবে, এরকম এরকম। আরেকজন খাবে 15 মিনিট পর পর, 10টা 15-এ খাবে, 10টা 30-এ খাবে, 10টা 45-এ খাবে, 10টা 60-এ খাবে, এরকম। তাহলে সবাই একত্রে কখন খাবে, তার মানে এদের কমন গুণিতকটা কোথায় আছে? হ্যাঁ, একত্রে কখন, কতক্ষণ পর পর তারা একত্রে আবার খাবে, তার মানে কি এই দুটোর কমন গুণিতকটা বের করতে হবে। তাহলে 5 10 এবং 15 এর কমন গুণিতক কোথায়? আমরা লসাগু, লসাগু করলে আমরা কি 5 দিয়ে যাবে, 5 দিয়ে দিলে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 3 দুগুণে 6, 5 6 30, তার মানে 30 মিনিট অন্তর অন্তর তারা একত্রে খাবে। কারণ 5-এর গুণিতকেও 30 আছে, 10-এর গুণিতকেও 30 আছে, 15-এর গুণিতকেও 30 আছে, তার মানে 30 মিনিট অন্তর অন্তর পাবে। হ্যাঁ, মানে এটা খুব সিলি অঙ্ক, তো এগুলো আর দেই নেই আর কি। তো এই গেল ঘন্টা বাজার বাজির অঙ্ক, এরকমই। এটাই এটাই হলো আমাদের আমাদের পুরাটা হচ্ছে লসাগু গসাগু। নেক্সট দিন আমরা হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক শুরু করব, ঐকিক নিয়ম, তারপরে হচ্ছে কাজ সময় নল চৌবাচ্চার অঙ্ক। ঠিক আছে, ঐকিক নিয়ম, কাজ সময় নল চৌবাচ্চার অঙ্ক আগামী টাইপটা পড়ানো হবে। আগামী দিন বলতে আগামী কালকে ক্লাস হবে না, পরশু দিন ইনশাল্লাহ ক্লাসটা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।